ব্রাজিলের দক্ষিণ অঞ্চলের পুরো জঙ্গল যেন যুদ্ধ পরিস্থিতি থমথমে অঞ্চল। চারিদিকে যুদ্ধের ঘণ্টা বেজে আছে। ইউসুফ তার দলবল নিয়ে সকল সেনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। সে একে একে তার সামনে আসা সমস্ত সেনাদেরকে বেছে বেছে হত্যা করছে, কারণ তাকে যেভাবেই হোক এই পুরো অঞ্চল ধ্বংস করে তার বাবা এবং সন্তানকে সহ এখান থেকে যেতে হবে। ইউসুফ এখান থেকে এদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ইকবাল চাই এই পুরো অঞ্চল ধ্বংস করে তারপর যাওয়ার জন্য। ইকবাল এবং শিখা তারা মহলের ভেতর দিয়ে একে একে সমস্ত সেনা যারা কিনা জিন তারা এগিয়ে আসছে, সকল সেনাদেরকে সে একে একে হত্যা করছে। শিখা পেছন দিক থেকে ব্যাকআপ দিচ্ছে আর ইকবাল সামনে থেকে তরবারি নিয়ে যুদ্ধ করছে। এখন পর্যন্ত ইকবালের সেই পরিমাণ শক্তি বিদ্যমান রয়েছে তার শরীরে, যে পরিমাণ শক্তি থাকলে সে এই সমস্ত জিনদেরকে পরাস্ত করতে পারে। এখানকার সমস্ত জিনেরা বেশ শক্তিশালী। ইকবাল তার ভেতর দিয়ে সমস্ত সেনাদেরকে মেরে সামনের দিকে এগোচ্ছে। তাদের গন্তব্য নিচের একদম কক্ষে, যে কক্ষে মেফো বসে আছে ধ্যানরত অবস্থায়, এবং মেফো সম্ভবত এখন পর্যন্ত জানে না যে সেখানে এরকম পরিস্থিতি বিরাজমান রয়েছে। ফট্টাস এবং মাহাদি অন্য পাশ থেকে সমস্ত সেনাদেরকে সামাল দিচ্ছে। যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। কে জিততে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5-এর শেষ পর্বে। আশা করি অন্তিম পর্ব আপনাদের সকলের কাছে ভালো লাগবে, এবং এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। শেষ পর্বে আমরা পৌঁছে গিয়েছি। এতদিন এত বছর ধরে জিনের দুনিয়ার সঙ্গে আপনারা ছিলেন, এবং অন্তিম পর্বে কি হবে সেটা অবশ্যই জানতে হলে আমাদের সঙ্গে গল্পের শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট করুন। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব গল্পের পরবর্তী অংশে এবং শেষ অংশে। ইউসুফ মহলের ওপর থেকে নিচের দিকে নামলো। নিচে নেমে সে সামনে দেখতে পেল অসংখ্য সেনা তাকে ঘিরে ধরেছে, আর এখানকার সেনারা স্বাভাবিক অন্যান্য সকল সেনাদের থেকে আলাদা। সে যে সমস্ত সেনা ওদিকে মেরে এসেছে তার থেকে ভিন্ন। প্রত্যেকটা সেনার শরীরে কালো রঙের কাপড় পরা, এবং তাদের চোখগুলো জলজল করছে, এবং তারা একটা পুটলির মতো আকাশে ভাসতে পারে। তাদের দুই হাতে তরবারি, এবং তারা সেগুলো নিয়ে ইউসুফের কাছে এগিয়ে আসছে। ইউসুফ কাছে এগিয়ে গেল। এই পুরো রণক্ষেত্রে প্রায় লাখখানিক সেনা আছে, আর তারা মাত্র 4 জন। এই 4 জন মিলে সকলকে হত্যা করতে হবে, ইকবালকে সহ 5 জন। কিন্তু ইউসুফ তখন প্রচন্ড পরিমাণ রেগে গিয়ে তার তরবারির শক্তি সে একটু একটু করে দেখাতে শুরু করলো। এই সমস্ত জিনেদের থেকে অনেক বেশি শক্তিশালী ইউসুফ। সে সঙ্গে সঙ্গেই আগুনের এবং গুলির গতিতে সেই দলগুলোর ভিতর দিয়ে যেতে শুরু করলো। জিনগুলো তখন অবাক হয়ে গেল, কারণ মুহূর্তের ভিতরেই প্রায় কয়েক শত সেনাকে একদম শুইয়ে ফেলেছে ইউসুফ কোন দিকে গিয়েছে কেউ কিছু টের পাচ্ছে না। চারিদিকে ইউসুফ শুধুমাত্র সকলকে এক একে শুইয়ে দিতে শুরু করলো, এবং শত শত সেনা ইউসুফের পিছন নিচ্ছে। ইউসুফ যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে যেন সুরঙ্গ মতো হয়ে সে সমস্ত সেনারা মাটিতে লুটিয়ে পড়ছে, এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে কিছু সেনা তাদের লাশ সমেত গায়েব হয়ে যাচ্ছে। ইউসুফের এরকম তরবারি চালানো দেখে সকলে তখন ভয় পেয়ে গেল, কারণ তাকে তো দেখাই যাচ্ছে না। সেকেন্ডের মধ্যে এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে। এই মুহূর্তে ইউসুফকে কেউ আটকাতে পারছে না। সঙ্গে সঙ্গে সমস্ত সেনাদেরকে সে একদম গুড়িয়ে ফেলল। প্রায় একই সাথে কয়েক হাজার সেনাকে সে একদম শুইয়ে ফেলল। তারপর মাটি থেকে বেশ খানিকটা ওপরে উঠে সে শূন্যে ভাসা অবস্থায় সমস্ত সেনাদেরকে বলল, আয় তোরা কে কাছে আসবি, সকলকে মেরে একদম নিচে শুইয়ে দিব। সকল সেনা তখন মাটি থেকে উপরে উঠে ইউসুফকে আক্রমণ করতে শুরু করলো। ইউসুফ একে একে তরবারি চালিয়ে যাচ্ছে এবং সমস্ত সেনাদেরকে মেরে মেরে নিচে ফেলছে। এরকম করে প্রায় অসংখ্য সেনা ইউসুফের কাছে আসছে। একে একে সেনাগুলো এসেই যাচ্ছে, আর ইউসুফ তাদেরকে একদম মেরে যাচ্ছে। পুরো জঙ্গল জুড়ে চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে যে বাইরে থেকে শত্রু মেফো অঞ্চলে চলে এসেছে, এবং জঙ্গলের যেসব শয়তান গাছ আছে তারা পর্যন্ত জেনে গিয়েছে, এবং সকল কিছু জানিয়েছে গাছের যে রাজা আছে তিনি। গাছের রাজার বরাবরই স্বপ্ন তিনি একটা বড় সিংহাসন এবং এই পুরো ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের রাজা হবেন, এবং সেই জন্যই তিনি মেফোকে সাপোর্ট করেছেন। পাখিটি উড়ে গিয়ে তখন ভালো গাছকে বলে দিল, বলল,
ওইদিকে যুদ্ধ লেগে গিয়েছে এবং সমস্ত অঞ্চলে শুধুমাত্র তাদের 5 জন এখানে যুদ্ধ করছে। কিন্তু মূলত সমস্যা হচ্ছে কি, ইউসুফ একাই সকল কিছু সামলে নেবে। আর আমাদের বুদ্ধিমান গাছ, শোনো ভাই, মূলত আমাদের যে রাজা আছে সেই রাজা চাচ্ছেন তিনি পুরো ব্রাজিল জঙ্গলের রাজা হবেন এবং ব্রাজিলে যত জঙ্গল আছে প্রত্যেক গাছকে তিনি জাগিয়ে তুলবেন। এবং সেটা কি ভয়ঙ্কর হতে চলেছে জানো? কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা এই অঞ্চলে এই গাছগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে আমরা এই অঞ্চলের এই কমিউনিটিতে বসবাস করতে পারি, আর বাকি অঞ্চলে জিন এবং মানুষরা বসবাস করতে পারে, কারণ সেই অঞ্চল তাদের জন্য। সেখানে যদি মানুষকে গাছে ভরে যায় তাহলে তো পুরো বিশ্বে মানুষ এবং জিনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা ঠিক হবে না, আমি বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে বুদ্ধিমান গাছটি উপরের দিকে তাকালো। তাকানোর পর সে তার পুরো শরীরের আলো জ্বালিয়ে তুলল। তখন প্রায় গভীর রাত, আসমানে ভরা জ্যোৎস্না। জ্যোৎস্নার একটা আলো সেই বুদ্ধিমান গাছের উপর পড়তে শুরু করলো। বুদ্ধিমান গাছটা জ্বলজ্বল করতে শুরু করলো। সেই মুহূর্তে বুদ্ধিমান গাছের আশেপাশে বেশ কিছু ভয়ঙ্কর চতুষ্পদী জন্তু এসে উপস্থিত হলো। জন্তুগুলো তখন বুদ্ধিমান গাছকে বলল, বুদ্ধিমান গাছ ভাই, কি করতে পারি বলুন? তখন সে বলল, তোমার বন্ধু বান্ধব এবং আশেপাশের যত পশু পাখি আছে যারা কিনা তোমার পরিচিত, সকলে মহলের কাছে যাও। আমাদের রাজা আমাদের সঙ্গে 2 নম্বরই করেছে। তিনি আমাদেরকে ব্যবহার করে এই পুরো বিশ্বের সম্রাট হতে চান। এটাই হচ্ছে তার ইচ্ছা। এই জন্য তিনি একজন শয়তান রূপী কালো জাদুকরকে আমাদের এখানে আশ্রয় দিয়েছেন। তাকে কোনোভাবেই জেতানো চলবে না। তোমরা যাও, তোমরা বর্ডারের অংশে গিয়ে সমস্ত যত কালো জিন আছে সেই সমস্ত জিনদেরকে মারো। সেই চতুষ্পদী জন্তুগুলো বলল, ঠিক আছে, আমরা সেখানে যাচ্ছি। আমার কিছু জন্তু আছে যারা কিনা ব্যাং, সাপ এবং সেই সঙ্গে আরও কিছু চতুষ্পদী জন্তু যার কিনা নাম নেই, আর সেই সঙ্গে বেশ কিছু মাছি জাতীয় মশা। তারা সকলে সেখান থেকে ছুটে সেই রাজ্যের দিকে যেতে শুরু করলো, কারণ তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তারা 5 জন কেন, আরও বেশ কিছু সেনা যদি সেখানে উপস্থিত হয় তাহলে হয়তো হত্যা করতে সুবিধা হবে। তারা সেদিকে এগিয়ে গেল। চারিদিকে তখন থমথম হয়ে আছে এবং যুদ্ধ সবাই একে অন্যের সাথে করে যাচ্ছে। ইকবাল এবং শিখা ওই উপরের বিল্ডিং এর পুরো গলি দিয়ে সেনা মারতে মারতে নিচের দিকে নেমে আসছে। সমস্ত সেনাদেরকে তারা একে একে হত্যা করছে। ইকবালের টার্গেট হচ্ছে মেফর গোপন রুমে যাওয়া, কারণ ওমরকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওমরের সঙ্গে এতক্ষণে কি করছে কে জানে। শিখা বলে উঠল, চাচা আপনি সামনে এগিয়ে যান, আমি আপনার পেছনে আছি এবং আপনাকে ব্যাকআপ দিচ্ছি। ওরা কেউ আপনার কাছাকাছি আসতে পারবে না। শিখাই সমস্ত কিছু করছে। ইকবাল শুধু ছুরি চালাচ্ছে আর সামনে থাকা জিনটা মারা যাচ্ছে, আর শিখা পেছন থেকে সেই জিনের শক্তি একদম কমিয়ে ফেলছে। আর ওরা মনে করছে যে শুধুমাত্র ইকবাল একা, আর কেউ সেখানে নেই। তখন ওদিকে ফট্টাস এবং মাহাদি তারাও সেনা মেরে যাচ্ছে, কিন্তু ফট্টাস ভয়ে মাহাদির পেছনে লুকিয়ে আছে। সে একটা চাকু এদিকে মারছে, আবার একটু বসে পড়ছে। মাহাদি বলল, আরে ভাই, তুই যুদ্ধ করলে কর, না করলে চুপ করে বসে থাক, আমাকে শুধু শুধু বিরক্ত করছিস কিসের জন্য? কত সেনা দেখেছিস? মাহাদি একা এতক্ষণ কোনো কিছু পেরে উঠছে না। ফট্টাস তখন বলল যে, আমি কিভাবে করবো বলো, আমার ড্রাগন না থাকলে আমি কিছু করতে পারছি না। সেই মুহূর্তে আচমকা আকাশের ওপরে একটা শব্দ শুনতে পেল। ফট্টাস তখন বুঝতে পারলো যে তার ড্রাগন এসে উপস্থিত হয়েছে। ফট্টাস তখন মাহাদিকে বলল, ভাই তুই থাক, আমি একটু উপরে যাচ্ছি। তাই বলেই সে মাহাদিকে বলল, আমাকে একটু উপরে জোরে চেলে মার। সঙ্গে সঙ্গে সে উপরের দিকে মারলো এবং ফট্টাস অনেকটা উপরে গিয়ে সেই কালো জাদুর বর্ডারের সাথে লেগে সঙ্গে সঙ্গে উপরে তার ড্রাগন উপরে উঠে গেল। তারপর তার ড্রাগনের উপর চড়ে বসলো। বলে কি যে, পেয়েছি, এবার দেখি কে আসবে আমার সামনে, আয়। তারপর তার ড্রাগনের উপর উঠে এসে আবার নিচের দিকে নেমে আসলো। সেনারা সকলে দেখলো উপর থেকে একটা ড্রাগন নিচের দিকে নেমে আসছে এবং সেই ড্রাগনের মুখে আগুন নয়, আগুন পেলে তো তারা শক্তিশালী হয়ে উঠবে, বরং তার মুখে বরফ, এবং সেই বরফগুলো সেই সমস্ত সেনাদের শরীরে মেরে তাদেরকে জমিয়ে দেওয়া হলো। লাখ লাখ সেনা এখানে রয়েছে। ফট্টাস তখন তার মূল শক্তি ফিরে পেয়েছে, কারণ এতক্ষণ তার সাথে তার ড্রাগন ছিল না, এখন তার ড্রাগন ফিরে এসেছে। ফট্টাস চারিদিকে তখন সকলকে একে একে মারছে। ওইদিকে বর্ডারের আশেপাশে সেই সমস্ত মাছি এবং সেই চতুষ্পদী জন্তুগুলো এসে উপস্থিত হয়েছে। কিছু ব্যাং যারা কিনা ওয়াস্টারের উপরে থাকা কিছু সেনা আছে, তীর নিয়ে বসে আছে। সেই তীর নিয়ে বসে থাকা সেনাদেরকে, জিনদেরকে সে জিব্বা দিয়ে টেনে তার পেটের ভিতরে নিয়ে গেল। ব্যাং বলছে, কতদিন পর এত সুন্দর খাবার খাচ্ছি, বাহ কি মজা। তাই বলে সমস্ত ব্যাংকগুলো এক এক ওয়াস্টারের উপর থাকা সমস্ত জিনগুলোকে টেনে নেওয়ালো। তখন দেখলো এই জঙ্গলের কিছু সেনা, কিছু পশু পাখি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা দেখে রাজা গাছ তখন রেগে গেল। রেগে গিয়ে বলল কি যে, তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো?
সেই মুহূর্তে সেই পোকাগুলো বলল কি যে, আপনি কচুর রাজা, আপনি আমাদের জীবন হুমকির মধ্যে ফেলেছিলেন, আপনি বিকে গিয়েছিলেন এই কালো জাদুকরের কাছে, আপনাকে আমরা রাজা মানি না। তাই বলতেই সেই গাছটা বিশাল আকৃতির এক শাখা একটা ব্যাঙের উপরে রাখলো। অন্য একটা মাছি এসে তার উইশে সুর ফোটাতেই সে সেটা সরিয়ে নিয়ে গেল। বলল কিছু, তোদের এত বড় সাহস, তোরা তো রাজার বিরুদ্ধে লড়াই করছিস। তখন ওরা মিলিয়ে গেল অন্যান্য সেনাদের মধ্যে এবং তারা একে একে সমস্ত সেনাদেরকে মারতে শুরু করলো। কিছু মাছি সেনাদেরকে ধরে জঙ্গলের ভিতর ছেড়ে দিচ্ছিল এবং গাছগুলো তাদেরকে খেয়ে ফেলছিল। এভাবেই যুদ্ধ চলমান ছিল মেফো মহলের একদম আন্ডারগ্রাউন্ডে। মেফো তখন ধ্যানরত অবস্থায় আছে। বাইরে থেকে একজন সেনা এসে বললেন কি যে, মেফো, ওরা ছাড়া পেয়ে গিয়েছে, ওরা আমাদের সমস্ত কিছু সর্বনাশ করে ফেলছে, আপনি দ্রুত আসুন। মেফো তখন বলল, কি বলছিস? ওরা সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে মানে? কিছু বুঝতে পারলাম না। ওরা ছাড়া পেল কিভাবে? আর বুদ্ধিমান গাছ কি ওদেরকে সাহায্য করেছে? আর সেই সঙ্গে আমাদের রাজা গাছ কি হয়েছে? সে কি তাদেরকে খায়নি? তখন সেই সেনা বলল কি যে, খাবে না কিসের জন্য? খেতে গিয়েছিল, তার সমস্ত শাখা কেটে ফেলেছে, আবার নতুন করে তার শাখা গজিয়েছে, সে সকলকে ধরে ধরে খাচ্ছে। তখন মেফো বলল কি যে, ও আমার কচু করবে, ঘোড়ার ডিমে রাজা হয়েছে, এই এতগুলো শক্তিশালী গাছকে নিয়ে সে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওদেরকে আসতে দাও, দেখি ওরা তো এখানে আসবে, তাই না? আর সব মিলিয়ে ওরা এখানে আসলেই ধরা পড়বে, আর আমি চাচ্ছি সেটাই। তবে ঠিক আছে, আমি একটু পরে বের হব, ওমরকে জায়গা মতো বসিয়ে নিই, তারপর দেখা যাবে। তারপর সেই দূতটা চলে গেল। মেফো তখন বলল কি যে, ওমর বাবা, তুমি এখানে থাকো, হ্যাঁ এখানে চুপচাপ বসে থাকবা, ঠিক আছে? এখান থেকে নড়বা না, আর এই আঙ্কেলরা তোমার দিকে তাকিয়ে থাকবে। বেশ কিছু কঙ্কাল জাতীয় ভূতের মতো কিছু একটা সেখানে আছে। ওমর সেগুলো দেখে ভয় পাচ্ছে না, বলছে কি যে, আমি এখান থেকে আমার বাবার কাছে যাব, বাবার কাছে নিয়ে যাও। মেফো বলল কি যে, তোমার বাবার কাছে তো নিয়ে যাব, একটু চুপ থাকো, ঠিক আছে, তারপর নিয়ে যাব। মেফো তাই বলে সেই বড় সুড়ঙ্গ পথ ধরে বাইরে বেরিয়ে আসলো। ইউসুফ তখন সেনাদেরকে একে একে হত্যা করে যাচ্ছে। প্রায় অসংখ্য সেনা মারা গিয়েছে। এখানে যে পরিমাণ সেনা ছিল, সেই পরিমাণ সেনার অর্ধেক অংশই প্রায় মারা যাওয়ার জোগাড়। প্রায় 20-30 হাজার সেনা মারা গিয়েছে। আরও প্রায় অর্ধেকের বেশি সেনা এখানে উপস্থিত রয়েছে। ঠিক সেই মুহূর্তে এখানে এসে উপস্থিত হলো মেফো। মেফো দূর থেকে একটা আগুনের গোলা ইউসুফের উপর মারতেই ইউসুফ দূরে গিয়ে ছিটকে পড়ল। ইউসুফ তখন উপরে উঠে দাঁড়ালো, দেখলো কি যে মেফো সেখানে তখন দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে সে ইউসুফকে মারছে। তখন ইউসুফ বুঝে গেল মেফো চলে এসেছে এবং সে টের পেয়ে গিয়েছে, যেভাবেই হোক মেফোকে এখন হত্যা করতে হবে। সে মেফোর কাছে উড়ে চলে গেল। মেফোর কাছে গিয়ে তাকে একটা তরবারি দিয়ে আঘাত করতে গিয়ে মেফো ইউসুফের গলা ধরে ফেলল, কারণ ইউসুফ কোনোভাবে মেফোর দিকে আঘাতে পারছে না। মেফোর শক্তি অনেক বেশি শক্তিশালী এবং সে যে শক্তিটা পেয়েছে সেটা অনেক বেশি উন্নতশীল শক্তি এবং সেটা তার বাবা তৈরি করেছিল বহু বছর আগে। এটাকে কোনোভাবেই বিট করা সম্ভব না, সেটা ইউসুফ বুঝতে পারছে। সে সঙ্গে ইকবাল ভেতর থেকে দেখে ফেললো, দেখে বলল কি যে, ইউসুফ, বুদ্ধি করে ওকে হারাতে হবে, তুই এরকম ভাবে পারবি না, তুই ওর কাছে গিয়ে কখনো তুই ওকে হত্যা করতে পারবি না। ওকে হত্যা করার একটা টেকনিক আছে, সেটা আমি তোকে বলে দিচ্ছি, এদিকায়। ততক্ষণে মেফো ইকবালকে দেখে ফেললো, দেখে বলল কি যে, ওরে শালা, তোকে দিচ্ছি দাঁড়া। মেফো যখন অন্যদিকে তাকালো, ইউসুফ তখন তার হাতে একটা লাথি মেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিচে সরে গিয়ে বড় একটা নীল রঙের আভা মেফোর দিকে ছুড়ে মারল। মেফোর মুখে লাগার সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে গেল। ওদিকে সমস্ত সেনারা তখন ইউসুফকে ঘিরে ধরল। ইউসুফ একে একে রেগে গিয়ে আরো আশেপাশে থাকা সমস্ত সেনাদেরকে মারতে শুরু করলো। ইউসুফ দেখলো যে সেনা এখনো অসংখ্য বাকি আছে, তাদেরকে মারতে হবে যেভাবেই হোক। ঠিক সেই মুহূর্তে আকাশ সাদা করে ভেতর থেকে বেশ কিছু সেনা এসে উপস্থিত হলো। তখন উপর থেকে ইউসুফ দেখে বলল কি যে তোমরা চলে এসেছো। সেনাদের সকল সেনাপতি বলল, ইউসুফ যুবরাজ, আমরা চলে এসেছি। আমরা অনেক দূর থেকে আপনাদের শব্দ শুনতে পাচ্ছিলাম আর ভেবেছিলাম যে এদিক থেকেই হয়তো কোনো কিছু হচ্ছে। আমাদের সমস্ত সেনাবহর আসছে আরো, এবং তারা এখানে সমস্ত কিছু একদম ধ্বংস করে ছাড়বে। মেফো তখন বলল, ও, সমস্ত বহর নিয়ে চলে আসা হয়েছে, কিন্তু এত সহজে তো আমার সাথে তোরা পারবি না। ওদিকে যেসব সেনা বেঁচে ছিল সমস্ত সেনাদের সঙ্গে তখন বাকি বাইরে থেকে আসা সেনা যুদ্ধ করতে শুরু করলো। তখন এদের শক্তি আরো বেশি বেড়ে গেল এবং ওই সমস্ত সেনারা তখন মুখোমুখি যুদ্ধ করতে শুরু করলো। কিন্তু ইকবাল, ইউসুফ আর মাহাদি আর অন্যান্য সকল সেনাদের টার্গেট এখন শুধুমাত্র মেফো। মেফোকে হত্যা করতে পারলেই এইসব সেনারা তখন তুচ্ছ। ইউসুফ তখন দূর থেকে মেফোকে আবার মারতে শুরু করলো, কিন্তু মেফো তার বিশাল আকৃতির ডানা দিয়ে সেকেন্ডের মধ্যে সরে যাচ্ছে। মেফোর
ঘূর্ণন শক্তি এবং সরে যাওয়ার শক্তি এত পরিমাণ বেড়েছে, সে চাইলেই এখন 1 সেকেন্ডের মধ্যে এই পাশ থেকে ওই পাশে সরে যেতে পারে এবং সেরকমভাবেই সে ইউসুফের সমস্ত হামলার বিপরীতে সরে গিয়ে তাকে জবাব দিচ্ছে এবং ইউসুফ বারবার সরে গিয়ে দূরে পড়ে যাচ্ছে। ইকবাল তখন আবার ইউসুফকে বলল, শোনো বাবা, তুমি ওকে এইভাবে হারাতে পারবে না, কারণ ও মহাশক্তিশালী। আলকিসের সেই বইটি সংগ্রহ করে তার নিজের মধ্যে ধারণ করছে। ওর মধ্যে শত শত এবং কোটি কোটি জিনের শক্তি রয়েছে এবং তুমি একা এই এবা দিয়ে সেটা করতে পারবে না, কারণ ওইটার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে বের করতে হবে। যে কোনোভাবে হোক ওই বইটাকে তার বুক থেকে চিরে বের করতে হবে এবং এটা করতে পারলেই শুধুমাত্র তুমি তাকে মারতে পারবে এবং ওই বইটাকে ধ্বংস করার জন্য শুধুমাত্র একটা স্টেপই যথেষ্ট। আমি সেটা করব, তুমি শুধুমাত্র ওইটাকে বের করে নিয়ে আসো। তারপর ইউসুফ সঙ্গে সঙ্গে মেফোর সঙ্গে আবার যুদ্ধ করতে গেল। অনেকখানি মারামারি করার পরেও তার সঙ্গে পারছিল না। ঠিক সেই সময় মাহাদি আসলো। মাহাদি এসে পেছন থেকে মেফোকে একটা ছোট লাথি মারল। লাথি মারার সঙ্গে সঙ্গেই মেফো অনেকটা দূরে গিয়ে পড়ল এবং মাহাদিও ছিটকে গিয়ে পড়ল, কারণ মেফোর শক্তি বিশাল। মেফো তখন সকলকে আবার উপরে উঠে ধরে তাদেরকে মারার জন্য আগুনের গোলাবর্ষণ ছড়ল। গোলাবর্ষণটা ইউসুফের কাঁধ ঘেঁষে পাশে দিয়ে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ল এবং যেখানে গিয়ে পড়ল সেখানে মেফোরই সেনা ছিল এবং সেখানে থাকা কিছু সেনা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে মারা গেল। মেফো কি করবে, সে এখানে থেকে এসে অনেকটা কাছ থেকে আবার ইকবালকে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে ফট্টাস উপর থেকে ড্রাগন দিয়ে তার বরফ টুকরো মেফোর মুখের দিকে মারতেই মেফো তখন চোখে মুখে কিছু দেখল না, কারণ তার শরীরে আগুন। ফট্টাস তখন বলল যে আমি ওকে বধ করবো, দাঁড়া। তাই বলে তার পুরো শরীরে বরফ দিয়ে একদম বেষ্টনী করে ফেলল। বরফে আটকা থাকা সমস্ত শরীর একদম ঝেঁকে গেল। ঠিক সেই মুহূর্তে ফট্টাস ভাবলো যে মেফোকে মনে হয় দিয়েছি একদম জনমের তরে। ঠিক সেই মুহূর্তে মেফোর শরীরে থাকা আগুন সমস্ত বরফকে গলিয়ে ফেলল এবং গলানোর সঙ্গে সঙ্গে সেখানে পানিতে ভরে গেল। চারিদিকটা পানিতে একদম জলের মতো হয়ে গিয়েছে। এত পরিমাণ পানি মেফোর শরীর থেকে নিচে পড়েছে। ইউসুফ তখন মেফোর কাছে গিয়ে তাকে এমন যেন একটা লাথি মারল, দড়াম করে সে নিচে পড়ে গেল। কেঁপে উঠল সমস্ত বিল্ডিং এবং সমস্ত সেনাদের মন। সকলে তখন মেফোর দিকে তাকালো। মেফো ততক্ষণ বুঝতে পেরেছে যে তার সেনাদল এখান থেকে মারা যাচ্ছে এবং তার সঙ্গে ইকবাল, ইউসুফ এবং মাহাদি, ফট্টাস সকলে যুদ্ধ করার জন্য লেগে পড়েছে। ঠিক সেই মুহূর্তে মেফো খেয়াল করলো তার পিঠের সঙ্গে কিছু একটা লেগেছে এবং কি লেগেছে সেটা সে বুঝতে পারছে না। কিছু একটা তো লেগেছে। শিখা সেখানে গিয়ে গেঁথে বসে আছে এবং শিখাকে সে কোনোভাবে ধরতে পারছে না। মাহাদিকে বলল, মাহাদি উপরে উঠে আসো, তুমি একে এখান থেকে ধরো, ও ওইখান থেকে ধরলে আর কোনোভাবেই পারবে না। সঙ্গে সঙ্গেই সে শিখাকে ধরে নিচের দিকে ফেলে দিতে যাবে, কিন্তু তার নখের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। সে হাতে স্পষ্ট টের পাচ্ছে যে কিছু একটা আছে, কিন্তু সে আসলে দেখতে পাচ্ছে না। তখন বুঝতে পারলো নিশ্চয়ই কোনো ভয়ঙ্করী জন্তু তার হাতের সঙ্গে লেগে আছে। ঠিক সেই মুহূর্তে কামড় দিল। কামড় লাগার সঙ্গে সঙ্গেই মেফো পেছনে সরে গেল। বিশাল আকৃতির দৈত্য মেফো, তার পুরো শরীর কালো, মাথায় শিং এবং চেহারাগুলো একদম ভয়ঙ্কর বিভৎস। সে আবার সকলকে মারার জন্য সামনে গিয়ে নিচে জোরে একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সেখানে ফ্লোরে থাকা সমস্ত ফ্লোর, টাইলস এবং সমস্ত কিছু ভেঙে গেল এবং বিল্ডিং কেঁপে উঠল। পুরো অ্যামাজন জঙ্গল কেঁপে উঠল। তখন যেন মেফোর আসল শক্তি বাইরে বেরিয়ে আসলো। ইউসুফ সেটাকে দেখে একদম হা হয়ে তাকিয়ে আছে। তার মানে সত্যি সত্যি মেফোর যে শক্তি তা একমাত্র ওইখান থেকেই উৎস এবং ওইখান থেকে বের হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে মেফো তখন ইউসুফের কাছে এসে ইউসুফকে ধরে একটা জোরে আঘাত করতেই সে অনেকটা দূরে গিয়ে একটা গাছের কাছে গিয়ে পড়ল। সেই গাছটা ইউসুফকে একদম ছোবল দিয়ে খেতে যাবে। ঠিক সেই মুহূর্তে ইউসুফ তার শাখা কেটে ফেললো। কেটে ফেলার সঙ্গে সঙ্গে সেই শাখাটা নিয়ে সে মেফোর শরীরে নিক্ষেপ করলো। মেফোর শরীরে লাগা মাত্রই সে আবার একটু দূরে সরে গেল, কারণ এই জিনিসটার অনেক বেশি শক্তি আছে। ইকবাল তখন মেফোকে বলল কি যে, মেফো তুই বাঁচতে পারবি না কোনোভাবে, আমার নাতি কোথায়? ইকবাল তখন বলল কিছু, তোর নাতি জায়গা মতোই আছে, সেখান থেকে তুই তাকে কোনোভাবে বের করতে পারবি না। ইউসুফ সঙ্গে সঙ্গেই সে বিল্ডিংয়ের ভেতরে যেতে শুরু করলো, কারণ ইউসুফ বুঝতে পেরেছে তার নাতিকে সে নিশ্চয়ই তার নিজের পার্সোনাল কক্ষে রেখে এসেছে। ইউসুফ সেই জঙ্গলের ওই রাস্তা ধরে বড় বিল্ডিংয়ের ভেতর ধরে নিচের ভেতর দিকে যেতে শুরু করলো। মেফোর সঙ্গে সঙ্গে বিষয়টা দেখিয়ে ফেললো। মেফো তার বিশাল আকৃতির শরীর তৈরি করে ফেলেছিল। ইউসুফ তখন মেফোর সঙ্গে লড়াই করছে। ফট্টাস উপর থেকে ড্রাগন দিয়ে তার উপর বরফ ছুটছে, আর এদিকে মাহাদি তার পিঠের উপর বারবার আঘাত করার চেষ্টা করছে, কিন্তু তাতে করে তার কিছু হচ্ছে না, কারণ বাইরে আসার পর মেফোর দেহের সাইজ বিশাল হয়ে গিয়েছে। সে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা একটা দৈত্যের মতো হয়ে গিয়েছে এবং ইউসুফ মাত্র 6 ফুট লম্বা একজন ছেলে।
সে এত বড় একটা দানবের সঙ্গে লড়াই করছে এবং মেফো বিশাল আকৃতির দানবে পরিণত হয়েছে। ঠিক সেই মুহূর্তে ইকবালকে ভেতরে যেতে দেখে মেফো তখন তার শরীরের সাইজ ছোট করে ফেললো এবং সেও মহলের ভেতরে ঢুকবে। কারণ হচ্ছে ওমরকে যদি কোনোভাবে উদ্ধার করে ফেলে তাহলে মেফোর ক্ষতি আছে। মেফো তখন সেদিক দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করলো। তার সঙ্গে সঙ্গে ইউসুফ, মাহাদি এবং ফট্টাস তিনজনে যাচ্ছে। ইকবাল তখন সেই বড় সুড়ঙ্গ পথ ধরে নিচের দিকে এগিয়ে আসছে। সামনে বেশ কিছু সেনা, সামনে যেসব সেনা পড়ছে প্রত্যেকটা সেনাকে সে তরবারি দিয়ে মেরে ভেতর দিকে প্রবেশ করছে। ভেতরে কাছে যেতেই মেফো তখন পেছন থেকে তাকে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে ইউসুফ তাকে একটা আঘাত করতেই সে ইকবালকে ছেড়ে দিল। ইকবাল ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখল বিশাল আকৃতির এক কক্ষ। সেই কক্ষের ভিতরে তার ছেলে ওমর একটা সিংহাসনের উপর বসে আছে এবং তার চারপাশে বিভিন্ন জন্তু তাকে ঘিরে ধরে রেখেছে। সেজন্য এখান থেকে নড়তে না পারে, সেজন্য মেফো সেট করে রেখে গিয়েছে। এরা শক্তিশালী জিন, আর এই ঘরের ভিতরে কালো জাদুর নানান ধরনের জিনিসপাতি রাখা। তার মানে বোঝা যাচ্ছে এই মহলটা শুধুমাত্র এখন না, আজকে থেকে কয়েক বছর আগে তৈরি করা, এবং সেটা সে পরিকল্পিতভাবে তৈরি করেছে। এবং মেফো এখানে এসেই বোধহয় সমস্ত কিছু করত। মেফোর এসব পরিকল্পনা তখন ইকবাল বুঝতে পারলো। বলো কি সে এই হচ্ছে তাহলে রহস্য, এইখান থেকে সমস্ত কিছু তুই নিয়ন্ত্রণ করতি মেফো, তাই না? মেফো বলল কি যে হ্যাঁ, আমি এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতাম। তোর যুদ্ধ থেকে ফেরত যাওয়ার পর যখন আমি একদম মৃত্যু শরণাপন্ন অবস্থায়, তখন আন্ডারগ্রাউন্ড কিংয়ের শরণাপন্ন হই এবং সেই বৃদ্ধ লোকটি আমার বাবার বন্ধু, সেই হচ্ছে গিয়ে আমাকে বাঁচায় এবং আমি মাদাফার সাহায্যে আবার পুনরায় শক্তি ফিরে পাই। তারপর জঙ্গলে এসে এই গাছকে বশ করি কালো জাদু দ্বারা। তারপর এখানে নির্মাণ করি বিশাল সাম্রাজ্য এবং বিগত কয়েক বছর ধরে মাদাফাকে এভাবেই বোকা বানিয়ে আসছিলাম। এবং এই মহলে আমি মাঝে মধ্যে আসতাম এবং চিন্তা করতাম যে এরকমটা করলে কেমন হয়। যেভাবেই হোক আমি আমার বাবার বইটা খুঁজে বের করার চেষ্টা করতাম। যদি না পারতাম তাহলে যুদ্ধ হেরে যাওয়ার পর এখানে চলে আসতাম। আমার কাছে প্ল্যান এ তো ছিলই, সেই সঙ্গে প্ল্যান বিও ছিল এবং প্ল্যান সিও ছিল। সেহেতু একজন মানুষ শুধুমাত্র প্ল্যান এবি রাখে, আমি প্ল্যান সি পর্যন্ত রেখেছি। সেহেতু আমার মৃত্যু কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু তোরা মানুষেরা এত পরিমাণ ভয়ঙ্কর, শক্তিশালী এবং বুদ্ধিমান যে তোরা আমার আস্তানা ঠিকই খুঁজে বের করে ফেলেছিস। যাই হোক, আমিও তোদের মতো মানুষ জিন, সেহেতু আমাকে মারাটা তো সহজ হবে না, তাই না? আমি তোদেরকে সেরকমভাবে এখান থেকে যেতে দিব না। ঠিক সেইভাবে বলেই সে ইউসুফকে আবার আক্রমণ করে ওমরকে সঙ্গে সঙ্গে তার হাতের মুঠোয় নিয়ে নিল। ইউসুফ দেখতে পেল গাছটা তখন এদিকে এগিয়ে আসছে, রাজা গাছ। সেই মুহূর্তে ইউসুফ প্রচন্ড পরিমাণ রেগে গেল। ওদিকে মাহাদি এবং ফট্টাস সকলে মেফোর সঙ্গে লড়াই করছে। ইউসুফ তখন বলল, এই গাছের 12টা বাজিয়ে আসি আমি। শয়তান, তুই আমাদের সঙ্গে না মিশে এই সমস্ত শয়তানদের সঙ্গে মিশে আমাদের রাজ্য থেকে। তখন গাছ বলল কি যে আমার সঙ্গে পারা এতটা সহজ নাই। ঠিক সেই মুহূর্তে 4-5টা ব্যাঙ এসে গাছের সমস্ত শাখাকে তাদের দিকে টেনে ধরলো, আর ইউসুফ সেই গাছের মূল শাখা পর্যন্ত পৌঁছে গেল। তারপর সেই শাখা বরাবর একটা কোপ দিতেই গাছটা জোরে চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গেই সেই গাছটার সমস্ত শাখা একদম নিচে খুলে পড়তে শুরু করলো। কারণ মেইন যে শাখা নিচ থেকে এসেছে, মাটির নিচ থেকে, সেটা ইউসুফ কেটে ফেলেছে এবং ওই শাখাটা যতক্ষণ না পর্যন্ত জোড়া রাখবে বা নতুন করে তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই গাছ সম্পূর্ণ কাজ করতে অক্ষম এবং সে কোনো কিছু করতে পারবে না। এই সমস্ত গাছকে কেটে ফেলা যায় কিন্তু তার শাখা ধ্বংস করা যায় না। সে আবার পুনরায় জেগে উঠবে এবং ইউসুফ সেই শাখাটা এমনভাবে কেটে ফেললো, নিচ থেকে আসা সেই শিকড়ের শাখা, যে এই গাছটা আর কোনো কিছু নাড়াতে অক্ষম। সে আর কোনো কিছু নাড়াতে পারবে না, কারণ মাটি থেকে সে সম্পূর্ণ শক্তি পাচ্ছে না। সমস্ত লিঙ্ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গাছটা তখন বলল, কি করলি ভাই, আমাকে তো একদম পঙ্গু করে ফেললি। তখন ইউসুফ বলল, এটাই তোর সঙ্গে হওয়া উচিত। দাঁড়া, আমি মেফোকে হারিয়ে আসছি, তারপর তোর সঙ্গে কি করা লাগে সেগুলো আমি করছি। গাছটা তখন বলল, ভাই আমাকে ছেড়ে দে, আমি সত্যি কিছু করিনি, ও আমাকে লোভ দেখিয়েছিল। ইউসুফ এসে দেখলো তখনও মেফোর হাতে ওমর রয়েছে। সঙ্গে সঙ্গে এসে পেছন থেকে গিয়ে এক ট্রিকি ওয়েতে মেফোকে নিচে ফেলে দিল এবং তার পিঠের ওপর সেই জায়গা তাকে টেনে ধরলো। মেফোর বিশাল আকৃতি চুল আছে, চুল ধরে সে টেনে ধরে আছে। সে শিখাকে বলল, শিখা তুমি আমার এই পজিশনে আসো, ওকে এভাবে না ধরলে কোনোভাবেই এখান থেকে ওইরকম সরানো যাবে না। মেফোর সঙ্গে সঙ্গেই পেছনে হাত দেওয়ার চেষ্টা করছে, ঠিক একই ওয়েতে যেরকমভাবে মাদাফাকে তারা মেরেছিল। শিখা তখন পেছন সঙ্গে সঙ্গে চলে আসলো এবং এসে সে বলল কি যে কি করতে হবে ইউসুফ ভাই বলুন। মাহাদি ওইখানে এসে তখন বলল কি যে আমি এটা ধরছি, আমি এবং শিখা এবং ডান চুল এবং মেফো ওইখান থেকে কোনোভাবে লড়তে পারছে না, আর ওদিকে মাহাদি বাম চুল ধরে তাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে। চুলই হচ্ছে তার দুর্বল স্থান, এটা এতক্ষণ পরে ইউসুফ বুঝতে পেরেছে। ইউসুফ সঙ্গে সঙ্গেই সে চুলের কাছাকাছি গেল এবং
তাকে বলল কি যে আমি সামনে যাচ্ছি, এবং সামনে গিয়ে সে বইয়ের কাছাকাছি গেল। ওদিকে পেছন দিক থেকে এত জোরে টেনে ধরে রেখেছে যে সরাসরি তার মাথায় গিয়ে আঘাত করছে। সে হাতটা পেছন দিক দিয়ে ওদেরকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওদেরকে তো ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে সে ওমরকে ছেড়ে দিয়েছে। ইকবাল লাফ দিয়ে গিয়ে ওমরকে ধরে ফেলেছে। সে ওইখানে ইকবাল ওমরকে ধরে রেখেছে, আর ইউসুফ সামনে এসে সঙ্গে সঙ্গে সেই বইয়ের অঞ্চলটা যেখানে কিনা বইটা একদম সেটে আছে সেই বইটা টেনে বের করার চেষ্টা করলো। অনেক চেষ্টা করার পরেও সেটা খুলছিল না, কিন্তু এটাকে খোলার একটা বুদ্ধি আছে। ইকবাল তখন সঙ্গে সঙ্গে বলে দিল যে ইউসুফ, এটাকে এইভাবে নয়, এটাকে খোলার একটা লক আছে। সেই লকটা খোলার জন্য তোমাকে ওর বুকের পাশে দেখো একটা ছোট্ট গিয়ার আছে, সেটা ধরে টান দিতে হবে। টান দেওয়া মাত্রই ওর বুকের ওইটা খুলে চলে আসবে। দেখো পাশে আছে কিনা, যেমনটা তোমার আছে। ইউসুফ তখন দেখলো যে হ্যাঁ, তার বুকের ভিতরে তো ঠিক এরকমটাই আছে, আর সে এরকম পদ্ধতিতেই এবার মাঝে মধ্যে বের করে। সঙ্গে সঙ্গেই সে তার বুকের ভিতরে সেই বড় দুটো লেয়ার, যেটা কিনা চাপ দিলে বের হয়ে আসবে বইটা, সেটা জোরে লাথি মারলো, কিন্তু সেটা কোনোভাবেই খুলছিল না। ততক্ষণে ওদিকে মাহাদি এবং শিখা বলল যে ইউসুফ ভাই তাড়াতাড়ি করো, আমাদের হাত লেগে আসলো, আর ওরা দেখে ফেললে, আমাকে ধরে ফেললে কিন্তু একদম সঙ্গে সঙ্গে পিষে ফেলবে। ইউসুফ যখন তার সম্পূর্ণ শক্তি দিয়ে চোখ বন্ধ করে শিখানোর উপর লাথি মারলো। লাথি মারার সঙ্গে সঙ্গে বইটা নিচের দিকে তখন বেরিয়ে আসলো। তখন মেফো বুঝে ফেললো যে তার আসল শক্তিটা বেরিয়ে গিয়েছে, এবং সে অনেকটা কমজোর, ঠিক আগের মতো যেমনটা আগে ছিল। ইউসুফ সঙ্গে সঙ্গেই সেটাকে নিয়ে হাতে ধরলো। হাতে ধরার সঙ্গে সঙ্গেই দেখলো সেই বইটা তার হাতে জলজল করছে। ইকবাল তখন বলল কি যে এই বইটা আমার কাছে দিয়ে তুই ওকে আগে দেখ। ঠিক সেই মুহূর্তে সে বইটা ইকবালের কাছে দিয়ে সামনে এগিয়ে গেল, এবং সামনে যাওয়া মাত্রই সে মেফোকে দূর দূর করে মারতে শুরু করলো। কিন্তু মেফো যতই মারছিল না কেন, কোনোভাবেই মেফো যেন আবার উঠে দাঁড়াচ্ছিল। মেফো কোনোভাবেই মরছিল না। সে তার বাবার দিকে তাকালো, তাকে বলল কি যে বাবা, এটা কি হচ্ছে? মেফোকে এত মারছি তবুও সে মরছে না কিসের জন্য? তখন ইকবাল বলে উঠল, ওমর, তুমি তোমার বাবার কাছে যাও, ওই পাশে। শিখা এসে ওমরকে পাশে ধরলো। তখন ইকবাল সামনে দাঁড়িয়ে আছে। মেফো তখন করে জোরে হাসতে শুরু করলো। আমাকে মারা এতটা সহজ নয়। আমার প্রাণভ্রমরা ওই বইয়ের ভিতরে ঢুকে গিয়েছে, আর ওই বইটা যতদিন জীবিত আছে ততদিন আমাকে মারা এতটা সহজ নয়। আমি কোনোদিনই মরবো না, আমি অমর, আমি অমর হয়ে উঠেছি। এই বলে মেফো হাসতে শুরু করলো। ইউসুফের চোখ তখন বড় বড় হয়ে গেল। ওদিকে ফট্টস বলল, কি অমর হয়ে গিয়েছে? আর ইকবালের কাছ থেকে তো আমি শুনেছি যে এই বইটা কোনোদিন ধ্বংস করা সম্ভব নয়, কিন্তু ওকে তাহলে মারবো কিভাবে আমরা? ইউসুফ তখন বলল, বাবা, ওকে কি মারার তাহলে কোনো পদ্ধতি নেই? ইকবাল তখন বলল, পদ্ধতি আছে, একটা আছে। সেটার জন্য আমি এর আগেও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিন্তু এখন আমি যদি সেটা করে ফেলি তাহলে তাতে কারোর কোনো কিছু যায় আসবে না। আমার এখন প্রস্থান নেওয়া উচিত। ইউসুফ তখন বলল কি যে বাবা, বুঝতে পারছি না, কি বলছো তুমি? তাকে মারবো কিভাবে সেটা বলো। ইউসুফ তখন এক হাতে মেফোকে নিচে চেপে ধরে রেখেছে, আড়মোড়া করে। মেফো নিচের দিকে পড়ে আছে। মেফোর শক্তি এখন পর্যন্ত অনেক বেশি আছে, কিন্তু তাকে সকলে ধরে রেখেছে বলে, আর ওই মহাশক্তিশালী বইটা তার কাছে আছে বলে মেফো কোনো কিছু করতে পারছে না। আর মেফো নিজেও কোনো কিছু করছে না, কারণ মেফো জানে এখন কনসিকুয়েন্স কি হতে চলেছে, এবং সেটা যদি ইকবাল করে ফেলে তাহলে ইকবাল হয়তো তাকে আর কোনোদিন পৃথিবীতে অস্তিত্ব রাখতে দিবে না, এবং ইকবাল সেটাই করবে। মেফো সেটা জানে। মেফো তখন আবার হাসতে শুরু করলো। মেফোর মুখ দিয়ে তখন রক্ত বের হচ্ছে। এক পাশ মানুষ এবং এক পাশ জিন হয়ে গিয়েছে। এতক্ষণ যে পুরো কালো শক্তিশালী জিন ছিল, কিন্তু তার এক পাশে শক্তিশালী জিনের এবং অন্য পাশে শক্তিশালী মানুষের মতো হয়ে গিয়েছে। ইউসুফ তখন বলল, বাবা, তুমি কি বলছো? বুঝতে পারছি না, তাড়াতাড়ি বলো। সেই সঙ্গে সঙ্গেই ইউসুফ তার বাবার দিকে তাকিয়ে আছে। বইটা তার বাবার হাতে জলজল করছে। পৃষ্ঠারগুলো খোলা হলো। খোলা মাত্রই তখন ইউসুফ বলল কিছু, বাবা কি করছো? ইকবাল তখন বলল, আমি সেটাই করছি যেটা অনেক বছর আগে আমার করা উচিত ছিল। এটা করলে হয়তো এখন কুরুলুস রাজ্যের উপর এই সংকটগুলো আসতো না, এবং এমনটা কখনোই হতো না। এটা আমার অনেক আগে করা উচিত ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। কিন্তু এখন এই পুরো বিশ্বকে বাঁচাতে, এই পুরো জিনের দুনিয়াকে বাঁচাতে আমার এটা করতেই হবে। আমার মুসলিম সাম্রাজ্যকে অবশ্যই বাঁচাতে হলে এটা আমাকে করতেই হবে। আমার পুরো প্রিয় দেশবাসী সকলকে বাঁচাতে হলে এটাই করতে হবে, কারণ আমি সারা জীবন যাদের জন্য লড়াই করে গিয়েছি, সারা জীবন যাদের জন্য আমি সিংহাসনে না থেকে জেলের আড়ালে থেকেছি,
তাদের জন্য হলে আমাকে এটা করতে হবে, এবং পুরো বিশ্ব যেন আবার নতুন করে কোনো শয়তানের কবলে না পড়ে, তার জন্য হলে আমাকে এটা করতে হবে। আমি এটা বহুত আগে করতে চেয়েছিলাম, কিন্তু সাহসে কুলাইনি। এবার আমি করব এটা, এবং এই পুরো বিশ্বের সমস্ত শক্তিকে আমি ধ্বংস করে ছাড়বো, যারা কিনা আর কোনো দিনই এই বিশ্বে ফিরে আসতে পারবে না। তাই বলে ইউসুফ তার পকেটে থাকা সেই তামার তরবারিটা বের করলো, যেটা বহু বছর আগে সে পেয়েছিল জিনের দুনিয়ায় আসার পূর্বে জিনদের থেকে বাঁচার জন্য। এই জিনিসটাই একমাত্র এই বইটাকে ধ্বংস করতে পারে, এবং শুধুমাত্র এই বইটাই ধ্বংস না, এই বইয়ের ভিতরে যেসব শত শত কালো জাদুর জিন লুকিয়ে আছে, শত শত শক্তি লুকিয়ে আছে, তারা সকলেই মারা যাবে এবং সকলেই এখান থেকে মৃত্যুবরণ করবে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই বইটা উপর সেই তামার ছুরিটা মারতে শুরু করলো, এবং জোরে যখন আঘাত করলো, আঘাত করা মাত্রই সেই ছুরি থেকে জোরে অসংখ্য চিৎকার বের হতে শুরু করলো। সেই বইয়ের ভিতর থেকে বইটা আস্তে আস্তে পৃষ্ঠা উল্টাতে শুরু করলো, এক এক করে পৃষ্ঠা উল্টাচ্ছে, আর চারিদিকে শত শত লাখ লাখ জিন তারা যেন অবমুক্ত হয়ে চিৎকার করে, চারিদিকে ধোঁয়া এবং আলো হয়ে চারিদিকের পরিবেশ ভিন্ন রূপে ছিন্ন ভিন্ন হয়ে গেল, এবং চারিদিকটা তখন এক প্রকার অন্যরকম ধোঁয়ায় পরিণত হলো। সমস্ত জিনেরা এক এক পৃষ্ঠা উল্টাচ্ছে, আর সমস্ত পৃষ্ঠা পুড়ে ছাই হয়ে উপরের দিকে উড়ে যাচ্ছে। এক একটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর পুড়ে ছাই হয়ে উপরের দিকে উড়ে যাচ্ছে। সমস্ত সেনারা তখন চিৎকার চেঁচামেচি করছে। এইখানকার যত সেনা আছে সমস্ত সেনারা তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। সমস্ত বইয়ের ভিতরে যত কালো জাদুর শক্তি আছে, সমস্ত শক্তি তখন এমন জোরে বিভৎস শব্দ বের করছে যে কোনোভাবে সেই শব্দ যেন কেউ কানে ধরতে পারছে না। ইউসুফ তখন তার কানটা সরিয়ে নিল, কানের ভিতরে আঙ্গুল দিয়ে, ওদিকে শিখা এক কান দিয়ে তার নিজের কান ধরলো, আর অন্য কান দিয়ে ওমরকে চেপে ধরলো। চারিদিকে বিভৎস শক্তি যেন তাদেরকে এঁকে ধরে রেখেছে। বইটা আজ পর্যন্ত সৃষ্টি হওয়া যত শয়তান জিন আছে এবং মৃত জিন আছে, প্রত্যেকটা জিনকে তার নিজের ভেতরে টেনে নিল। যে সমস্ত জিন এখনো বাইরে অবমুক্ত আছে এবং এই বই থেকে বেরিয়ে গিয়েছে এবং তারা কালো জাদুর উপাসনা করে, তারা সমস্ত জিন একে একে জানলার ভিতর দিয়ে ধোঁয়া হয়ে বইয়ের ভিতরে ঢুকতে শুরু করলো। এবং যারা এই বইয়ের ভিতর থেকে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে এবং শক্তি নির্মাণ হয়েছে, সেই শক্তিগুলো অনেকটা দূর থেকে বইয়ের ভিতরে আসা মাত্রই সেই পৃষ্ঠাটা পুরো ছাই হয়ে যেতে লাগলো, এবং প্রত্যেকটা পৃষ্ঠা এক এক করে এরকম উল্টাতে শুরু করলো। এবং উল্টাতে উল্টাতে যখন সমস্ত জিনেরা তার ভিতর সমবেত হয়ে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে পেছনের পৃষ্ঠা এসে উপস্থিত হলো। তখন চারিদিকে নিস্তব্ধতা যেন বিরাজ করছে। এতক্ষণ যেসব চিৎকার চেঁচামেচি, প্রত্যেকটা চিৎকারের শব্দ যেন বিলীন হয়ে গেল। সেই মুহূর্তে মেফো তার শরীর জুড়ে একটা আগুনের লেলিহান শিখা লক্ষ্য করল। ইউসুফ, মাহাদি এবং ফটাস তাকে ছেড়ে দিল। মেফো তখন উড়ে এসে সেই বিশাল আকৃতির বইয়ের ভিতরে তার বিশাল দেহ নিয়ে ঢুকে পড়ল, এবং সে তখন যাওয়ার সময় হাসি করছে, এত জোরে হাসছে। ইউসুফ তখন খুশি হয়ে গেল, মাহাদি এবং ফটাস সকলে তখন খুশি হয়ে গেল, কিন্তু মেফো হাসছে কিসের জন্য? তার হাসির রহস্য কি? কিংবা সে এরকম হেসে তখন মৃত্যুবরণ করলো কিসের জন্য? ঠিক সেই মুহূর্তে আলোটা মেফোকে তার ভিতরে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলল। সম্পূর্ণ শেষ আলো যেন ইকবালের দেহের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইকবাল কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। ইকবাল তখন তার পুরো শরীরকে একদম ছেড়ে দিল, সে শূন্যের ওপরে ভাসতে শুরু করলো। ইউসুফ কোনোভাবে দেখে বুঝতে পারছে না তার বাবার শরীরের ওরকম আলো জ্বলছে কিসের জন্য, আর তার বাবা ওপরে উঠে গেছে কিসের জন্য। ঠিক সেই মুহূর্তে ইকবালের শরীর আস্তে আস্তে বিলীন হতে শুরু করলো, এবং তার শরীরের অংশ, হাতের অংশ আস্তে আস্তে আলোকিত হয়ে বিলীন হয়ে সে বইয়ের ভিতরে ঢুকে যেতে লাগলো। ইকবাল তখন বলল, বাবা তুই ভালো থাকিস, আমি এটাই চেয়েছিলাম, বহু বছর আগে করা উচিত ছিল, কিন্তু এই শক্তির আধারকে ধ্বংস করতে হলে আমাকে মরতে হবে, এবং সেটা অনেক বছর আগেই আমাকে আমাদের এলাকার তান্ত্রিকটা বলেছিল। কিন্তু এই বইটা আমি ধ্বংস করিনি, কারণ আমি তোকে দেখে মরতে চেয়েছিলাম। তোকে দেখলাম, আমি রাজ্য আবার পুনরায় তোর হাতে দিয়ে গেলাম, যাতে করে তুই এই রাজ্যকে আবার নতুন করে বাঁচিয়ে রাখতে পারিস। তাই বলে ইকবাল সকলকে বলল, তোমরা সকলে ভালো থেকো, আমার রাজ্যবাসীকে ভালো রেখো। আমি বহু বছর আগে জিনের দুনিয়ায় এসেছিলাম জিনের দুনিয়াকে বাঁচাতে, এবং জিনের দুনিয়ায় আমি আবার চলে যাচ্ছি, এবং আমি তোমাদের কল্যাণে আমার জীবন ব্যয় করে গেলাম, এবং আমি বিশ্বাস করি এই শয়তানরা আর কোনোদিন ফিরে আসবে না, এবং এই বইটাকে ধ্বংস করার, এই শয়তানদেরকে মারার এই একটা মাত্রই পন্থা ছিল, যে পন্থাটা আমি তোমাদের জন্য অবলম্বন করে গেলাম। আমাদেরকে মাফ করে দিও তোমরা সকলে, আর আমি যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে
ইকবালের মুখমণ্ডলের অংশটুকু বইয়ের ভিতরে অলৌকিক এক ধরনের নীল আলো হয়ে ঢুকে গেল এবং ঠিক সেই মুহূর্তে বইয়ের আলোটা নিভে গেল এবং বইটা পুড়ে সেখানে ছাই হয়ে ভস্ম হয়ে একটা ব্লাস্ট হলো এবং চারিদিকে তখন সেই বইয়ের কোনো চিহ্নও থাকলো না। সেটা নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। ইউসুফ যেন মুহূর্তের ভিতরে বুঝে উঠতে পারছে না তার বাবা কোথায় গেল। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই বইটার কাছে গেল, কাছে গিয়ে তার বাবাকে ধরার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তার বাবাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। সে বুক ফাটা কান্না নিয়ে যখন চিৎকার করতে শুরু করলো, বাবা বাবা তুমি কোথায়, বাবা বাবা তোমাকে আমি দেখতে পাচ্ছি না, বাবা তুমি কোথায়। সঙ্গে সঙ্গেই শিখা, মাহাদি, ফট্টাস এবং সকলে এসে ইউসুফকে ধরলো। ইউসুফ তখন জোরে চিৎকার করছে, না এটা হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না, আমার আমার বাবা কোথায় গেল, আমার বাবাকে তোমরা ফিরিয়ে এনে দাও। বাবা এই কথাই বুঝে তুমি বলেছিলে যে ওকে মেরে যেতে হবে। আমি তো তখন বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে কোনোদিনই আমি এখানে অবস্থান করতাম না তোমাকে নিয়ে, দরকার হলে সারা জীবন তার সঙ্গে লড়াই করতাম, কিন্তু না, এটা তুমি ঠিক করলে না। সঙ্গে সঙ্গে ফট্টাস বলল, ইউসুফ এই বিষয় সম্পর্কে আমি আগে থেকেই জানতাম, আর আমি তোমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মূল কথা তিনি এই রাজ্য এবং পুরো জিনের দুনিয়ার জন্য জীবন ত্যাগ করেছেন, এটা আমি জানি। আর তিনি আমাকে বলতেন আমি বাঁচবই বা কয় বছর, এই জিনিসটাকে যেভাবেই হোক ধ্বংস করতে হবে। কিন্তু যখন শুনলো যে তোমরা জয় পেয়েছ, তখন তিনি বেশ খুশি হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন যে তার জীবন বেঁচে যাবে, কিন্তু শেষ পরিণতি যেটা হবে সেটা সে নিজেও ভাবতে পারেনি। তুমি শান্ত হও ইউসুফ, তাকে এখান থেকে নিয়ে খুব শীঘ্রই ফিরতে হবে। বেশ খানিক্ষণ পর উপর থেকে একটা মরদেহ নিচের দিকে পড়ল। মরদেহটা ছিল ইকবালের। ইকবালের দেহটা এই জিনের জগৎ বাইরে বের করে দিয়েছে, কারণ ইকবাল তো কোনো জিন নয়, সে একজন মানুষ, আর মানুষের এই সমস্ত শরীর জিনের জগৎ কোনোদিন তার নিজের দেহের ভিতরে রাখবে না বা নিজের শরীরের ভিতরে কখনোই রাখবে না। তাকে বের করে দিয়েছে এবং তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ইকবাল তখন মাটিতে পতিত অবস্থায় শুয়ে আছে, তার পুরো শরীর কালো হয়ে গিয়েছে, কারণ সে যে জিনেদের শক্তির সঙ্গে এখানে লড়াই করেছে তারা ছিল বেশ শক্তিশালী এবং তার চেহারা চেনার উপায় নেই, সম্পূর্ণ কালো অবস্থায় রয়ে গিয়েছে এবং তার নিজের প্রাণ ত্যাগ করে সে মফিকে হত্যা করেছে এবং পুরো কালো শক্তিকে হত্যা করেছে। ঠিক সেই মুহূর্তে ইউসুফ তার বাবার মৃতদেহ তুলে উপরের দিকে নিয়ে আসলো। ওমরকে মাহাদি ধরে নিয়ে আসছে। ওমর তখন কান্না করছে, আমার দাদাজানের কি হয়েছে, আমার দাদাজান। ছোটবেলা থেকে ওমর যদি কারোর সাথে বড় হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তার দাদাজান। তার দাদাজানের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যাধিক গাঢ় এবং খুবই মিষ্টি। ছোটবেলা থেকেই তার দাদার সঙ্গেই তার বাপ মার সমস্ত কিছু, দাদার সঙ্গে ঘুমায়, খায়। আচমকা তার দাদাকে এরকম অচেতন অবস্থায় দেখে ওমর তার কাছে এগিয়ে গেল। সমস্ত সেনারা তখন মাটিতে হাঁটু কেটে বসে পড়েছে এবং শোকের বার্তা চারিদিকে। তখন সকলকে ইউসুফ বলল, তোমাদের মহারাজ আর বেঁচে নেই, তিনি তোমাদের রাজ্যের কল্যাণে তার প্রাণ দিয়ে দিয়েছেন। সমস্ত কালো শক্তি মারা গিয়েছে, কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। শুধুমাত্র তোমাদের এই মহারাজ তার নিজের জীবন বিসর্জন দিয়ে এমনটা করেছেন, তা না হলে তাদেরকে মারার কোনো উপায় ছিল না, এবং এটাই শেষ পরিণতি। সকলে তখন নিচে বসে কান্না করতে শুরু করলো। এখানে যত সেনারা আছে প্রত্যেকেই মহারাজ ইকবালকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন, এবং তাকে যে পরিমাণ ভালোবাসে, যদি রাজ্যবাসী এটা শোনে যে ইকবাল মহারাজ মারা গিয়েছেন, তাহলে রাজ্যে এক দুঃখ সমাবেশ নেমে আসবে। এটা কেউই মেনে নিতে পারবে না। এখানে যেসব সেনারা মারামারি করতে এসেছিল প্রত্যেকটা সেনারাই যেন ঠিক একইভাবে কান্নায় ভেঙে পড়লেন। বৃদ্ধ সেই গাছটি, রাজা গাছ, তিনিও তখন এই সমস্ত সেনাদের এরকম দুঃখ দুর্দশা দেখে তিনিও তখন বললেন যে কে ছিলেন এই মহান মানুষটি, যার কারণে সমস্ত জিন রাজ্য, সমস্ত জিনের দুনিয়া কান্না করছে এখন, এই মহান মানুষটির নাম কি? তখন একজন বললেন তার নাম ইকবাল, ইকবাল সম্রাট। তখন সেই গাছের রাজা বলল, আমি সত্যি ভুল করেছি, মেফোর সঙ্গ দিয়ে সত্যি ভুল করেছি, এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে। আমি এই শাখাগুলো আর জ্বলব না, আর আমি রাজাপদ থেকে ইস্তিফা দিলাম, আমি আর কোনোদিন রাজাপদের জন্য লড়াই করব না। সমস্ত গাছগুলো তখন বলে উঠল, আপনি যে নিজেকে পস্তানো এবং নিজেকে ভুল যে বুঝতে পেরেছেন সেটাই অনেক আমাদের জন্য, আমি আপনাদেরকেই রাজা হিসেবে মেনে নিব। পাখিটি তখন সেখানে এসে উপস্থিত। ভালো গাছের কাছে খবর চলে গিয়েছে, সকলেই তখন শোকের বার্তা বইছে। চারিদিকে তখন এক অন্যরকম দুঃখের কান্না, এক অন্যরকম সমবেদনা বইছে। ইউসুফ তখন তার বাবার মৃতদেহ কোলের উপর নিয়ে আকাশের উপরে উঠে গেল, এবং চারিদিকটা তখন অন্যরকম শুনশান, একদম নীরব পরিবেশ, কোনো আলোর চিহ্ন নেই।
তখন বাইরে সূর্যের আলো ফুটেছে। আলোতে তাকে দেখা যাচ্ছে। ইউসুফ যেন তার চোখ বেয়ে কান্নার জল ছড়িয়ে পড়ছে। ইউসুফ তার বাবাকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। তার পেছনে মাহাদি, শিখা এবং সেই সঙ্গে ফট্টাস সহ তার সমস্ত সেনাবহর পেছন দিকে উড়ে আসছে। ফট্টাসের সেই বড় ড্রাগনের ওপরে তখন ওমর বসে আছে। তখন ওমর তার ফট্টাস চাচাকে বলছে, ফট্টাস চাচা, আমার দাদাজানের কি হয়েছে? আমার দাদাজান কথা বলছে না কেন? ফট্টাস তখন বলল, তোমার দাদাজান ঘুমিয়ে পড়েছে বাবা। তোমার দাদাজান খুব শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? তুমি চুপচাপ করে আমার সঙ্গে থাকো, হ্যাঁ? এখানে বসে তুমি বিশ্রাম করো। তখন ওমর বলল কি যে, না, দাদাজান ঘুমাননি। দাদাজানের শরীর কেমন কালো হয়ে গিয়েছে। দাদাজান কথা বলছেন না কিসের জন্য? তখনও ওমর জানেন না যে তার দাদা মারা গিয়েছে এবং তার দাদা বেঁচে নেই এখানে। তার সব থেকে কাছের যে বন্ধু, সেই হচ্ছে তার দাদাজান। তার দাদাজান মারা গিয়েছে, ইকবাল মারা গিয়েছে। এই খবর পুরো ব্রাজিলের জঙ্গল জুড়ে তখন ছড়িয়ে পড়ল। ব্রাজিলের সকল সেনারা যারা ছিল সকলে তখন সমাবেত হতে শুরু করলো তাদের দলের পেছন পেছন। কারণ কোনো কিছু করার নেই। সবার সামনে ইউসুফের হাতে তার বাবার লাশ। ইউসুফ আস্তে আস্তে করে উড়ে যাচ্ছে কুরুলুস রাজ্যের দিকে। আর তার পেছনে একে একে যত সেনারা শুনতে পাচ্ছে, যত গ্রামবাসী শুনতে পাচ্ছে, সমস্ত গ্রামবাসী তখন তার পেছন পেছন আসছে। এবং তার পেছন পেছনে আসতে আসতে এত পরিমাণ লম্বা সিরিয়াল হয়ে গেল যেন মনে হচ্ছিল পুরো আকাশ জুড়ে মেঘের ঘনঘটা এবং পুরো আকাশ কালো হয়ে গিয়েছে। সেদিনকে আসলেই পুরো আকাশ কালো ছিল, যেদিনকে ইকবাল মারা গেল। আর তাদের পেছনে যত জিন ছিল, প্রত্যেকটা জিনের সমবেত একত্রিত হওয়ার কারণে পুরো কুরুলুস রাজ্য যেন একদম কালো মেঘে ঢেকে গিয়েছে। কুরুলুস রাজ্য তখন থমথমে, যুদ্ধের পরিবেশটা একদম শেষ হয়ে গিয়েছে। সমস্ত সেনারা তখন বিশ্রাম করছে তাদের বিশ্রামাগারে, আর গ্রামবাসীরা অপেক্ষা করছে কখন ইউসুফ ফিরে আসবে তার বাবা এবং তার সন্তানদেরকে নিয়ে এবং তাদেরকে মেরে। ঠিক সেই মুহূর্তে প্রাসাদে থাকা একটা বড় সেনা দেখল দূর থেকে একটা মেঘের টুকরো ভেসে আসছে, বিশাল আকৃতির মেঘের টুকরো। এত বড় মেঘের টুকরো তারা আগে কখনো দেখেনি। গ্রামবাসীরা সকলে দেখে তখন অবাক, বলল কি যে, কি ব্যাপার, এত বড় একটা মেঘের টুকরো ভেসে আসছে কিসের জন্য, কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে বড় একটা ধোঁয়া তাদের কাছে এসে উপস্থিত হলো। উপস্থিত থেকে বলল কি যে সর্বনাশ হয়ে গিয়েছে, বড় ধরনের সর্বনাশ হয়ে গিয়েছে। তখন সেই সেনাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল, বলল কি হয়েছে? সেনারা তখন শুনল তাদের ইকবাল সম্রাট মারা গিয়েছে এবং এটা শুনে সেনার যেন গায়ের লোম দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে একজন সেনা এসে বলল কি যে, কি বলছো তুমি? এটা বিশ্বাস করতে পারছি না আমি, মিথ্যা কথা বলছো তুমি। তখন সে সামনের দিকে তাকিয়ে বলল কি যে, ওই যে আসছে সকলে। সেনাটির চোখের জল তখন গড়গড় করে পড়ে যেতে লাগলো, কারণ প্রত্যেকেই ইকবালকে এত পরিমাণ ভালোবাসে যে সে মারা গিয়েছে এটা কোনোভাবেই সে বিশ্বাস করতে পারছে না। সে সঙ্গে সঙ্গেই উপরে উঠে গেল। উপরে উঠে একটু দূরে যেতেই দেখলো ইকবাল কাছাকাছি তখন চলে এসেছে। মায়া তার প্রাসাদের বাইরে বিশাল আকৃতির অন্ধকার দেখতে পেল, ভেতরে এসে শুয়েছিল। ঠিক সেই মুহূর্তে একজন দাসী এসে বলল কি যে, মা, ওরা এসেছে। দাসীর মুখ তখন ইড়বিড় ইড়বিড় করছে, সে ঠিকঠাক মতো কথা বলতে পারছে না। দাসীর কথা শুনে তখন মায়া বলল, কি হয়েছে, তুমি এরকম বিড়বিড় করছো কিসের জন্য, আর বাইরে তো অন্ধকার কিসের জন্য? মায়া তখন বাইরে বেরিয়ে আসলো, দেখলো ইউসুফ অনেকটা উপরে শূন্য হাসছে, তার হাতে কোনো একটা জিনিস। সঙ্গে সঙ্গে মায়া খুশি হয়ে গেল, খুশি হয়ে সে উপরে উঠে গেল। উপরে উঠেই যখন ইউসুফের কাছাকাছি গেল, তার বিশাল আকৃতির ডানা মেলে সে দেখলো কি যে তার ছেলে পেছনে ফট্টাসের কোলের উপর ঘুমিয়ে আছে, আর ইউসুফের কোলের উপর একটা শরীর রয়েছে। শরীরটাকে চেনার উপায় নেই, পুরো কালো হয়ে গিয়েছে। আর তখনই সে ইউসুফকে বলল, এটা কে? তারপর সে দেখে চিনতে পারলো, দেখে চিনে বললো কি যে, বাবা না। সঙ্গে সঙ্গেই ইউসুফ কেঁদে ফেললো, কারণ তার চোখ দিয়ে তখনও গলগল করে পানি পড়ছে। ইউসুফ তখন বলল, আমার বাবা আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। এই পুরো বিশ্বকে বাঁচাতে গিয়ে তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সঙ্গে সঙ্গেই মায়া তখন জোরে কেঁদে উঠল। পুরো রাজ্যের সকলে কাঁদছে, পেছন পেছনে যত লোক এসেছে প্রত্যেকটা জিনের চোখে যেন জল রয়েছে। শিখা, মাহাদি, ফট্টাস সকলের চোখে যেন পানি, সকলে যেন চেয়ে আছে একে অন্যের দিকে। এটা কি হয়ে গেল? এটা আদৌ সম্ভব ছিল? ইউসুফ তখন মূল রাজ্য প্রাঙ্গণে এসে উপস্থিত হলো। সকল রাজ্যবাসী বিষয়টা জানলো। সকল রাজ্যবাসী, গ্রামবাসী, প্রত্যেক সেনা দল এবং প্রত্যেক আস্তাবলের দল, প্রত্যেকটা অঞ্চলের সমস্ত জিনেরা তখন এসে কুরুলুস রাজ্যের চারিদিকে অবস্থান করলো।
কুরুলুস রাজ্য যেন পুরো সেনা দিয়ে ভরে গিয়েছে। কুরুলুস রাজ্যে মোট 18 থেকে 22 কোটি সেনা বসবাস করে। শুধুমাত্র কুরুলুস রাজ্যের এই আশেপাশে গ্রামবাসী এবং প্রত্যেকেই এক অঞ্চলে এসে সমবেত হয়েছে। কেউ রাজ্যের সামনাসামনি পর্যন্ত আসতে পারছে না, কারণ সমস্ত রাজ্য তখন শুধুমাত্র জিনেদের আস্তাবল এবং প্রত্যেকটা জিন রাজ্যের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। রাজ্যের ভিতরে কেউ ঢুকতে পারছে না। তখন ইউসুফ বলে উঠল, তোমাদের যুবরাজকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। মেফো মারা গিয়েছে। অনেকটা উপর থেকে দাঁড়িয়ে শূন্যে ভেসে সকলের উদ্দেশ্যে বলছে, আর পুরো বিশ্ব এখন শত্রুমুক্ত। পুরো বিশ্বের কোথাও কেউ জীবিত নেই। কিন্তু আপনাদেরকে বাঁচাতে গিয়ে, এই পুরো বিশ্ব বাঁচাতে গিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য যে লোকটি সারা জীবন জেল খেটেছে, তার নিজের সংসার, নিজের সমস্ত কিছু ছেড়ে এখানে এসেছে, নিজের স্ত্রীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, সেই লোকটি আপনাদের মাঝখানে আর জীবিত নেই। তিনি মারা গিয়েছেন। আমার বাবা ইকবাল, তিনি সারা জীবন জিনের দুনিয়ার সমস্ত জিনদের পক্ষে লড়াই করে গিয়েছেন এবং তিনি এখন আর পৃথিবীতে বেঁচে নেই। তাই বলে ইউসুফ কেঁদে ফেলল এবং সকলে তখন থ হয়ে গেল। কিছু কিছু জিন আগে থেকেই শুনেছিল যে ইকবাল আর বেঁচে নেই, কিন্তু এটা সত্য কথা কেউ তখন বিশ্বাস করতে চায়নি। কিন্তু ইউসুফের মুখ থেকে খবরটা শোনার পর থেকেই সকলে তখন যেন তার গলা শুকিয়ে আসলো। প্রত্যেক অঞ্চলের সমস্ত গ্রামবাসী তখন কান্না করতে শুরু করলো। সকলের চোখে পানি। আজ পর্যন্ত এটা কখনো হয়নি। সম্রাট আধিরাজ মারা যাওয়ার সময় এরকমও হয়নি। সম্রাট যখন কুরুলুস মারা গেল তখনও এরকম কখনো হয়নি যে একজন সেনা মারা গিয়েছে, একজন রাজা মারা গিয়েছে, সেই রাজার শোকে পুরো বিশ্বের সমস্ত জিনেরা একত্রিত হয়েছে এক মাঠে, একই অঞ্চলে। এমনকি কুরুলুস রাজ্যে জায়গা দেওয়ার মতো জায়গা নেই, এরকম পরিবেশ হয়ে গিয়েছে। ব্রাজিলের 7 কিংডম এবং এদিকের 8 কিংডম প্রত্যেকটা জায়গায় তখন জানাজানি হয়ে গেল, কারণ প্রত্যেকটা অঞ্চলে তখন খবর ছড়িয়ে পড়েছে। কিছু সেনা তখন চারিদিকে সকল সেনাদেরকে বলছে কিছু তোমরা ভিড় সামলাও, কারণ এটা কোনোদিনই সম্ভব না। এমনটা কখনো এই কুরুলুস রাজ্যে হয়নি যে একজন রাজা মারা গিয়েছে, সেই রাজাকে দেখতে পুরো বিশ্বের সকলে চলে এসেছে। এই কুরুলুস রাজ্যের সমস্ত সেনারা আশেপাশে তখন জড়ো হয়েছে। সমস্ত সেনারা তখন সমস্ত লোকদেরকে, জিনদেরকে আটকানোর চেষ্টা করছে। এমনকি তারা কান্না করছে, তাদের চোখ দিয়ে জল পড়ছে, আর বলছে যে ভাই তোমরা সামনে এসো না, দয়া করে ভিড় সামলাও। রাজা মারা গিয়েছে বিষয়টা আমিও জানি, কিন্তু তোমরা দয়া করে ভিড় সামলাও, তোমরা বিশৃঙ্খলা করো না। রাজার শরীর নিয়ে আসা হয়েছে, তার মৃতদেহটা এখানে রাখা হয়েছে, তোমরা সকলেই দেখার সুযোগ পাবে, তোমরা একটু অপেক্ষা করো, সকল জিনিস এখন সকলকে সামলাতে দাও। যেন পুরো রাজ্যের সমস্ত জায়গা কান্না করছে। গ্রামবাসীর একটা অঞ্চল, সেখানে একটা দল তখন এত পরিমাণ কান্না করছে, তারা সেখানে বসে যেন কান্নার মহল সৃষ্টি করেছে। একজন বৃদ্ধ মহিলা বলছেন যে ইকবাল মহারাজ মারা গিয়েছেন। ইকবাল আমাদের জন্য যা করেছে তা এই বিশ্বের আর কেউ কখনো করেনি। সত্যি আমাদের জন্য যে উন্নয়ন করে গিয়েছেন, তিনি একজন মহান রাজা ছিল, তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কথা চিন্তা করছিলেন। এরকম করে সকলে কান্না করতে শুরু করলো। ইকবালের মরাদেহ তখন বিশাল আকৃতির এক বড় চাকতির উপর রাখা হলো কুরুলুস রাজ্যের একদম মূল মাঠের ভিতরে, একদম যেখানে সকলে দাঁড়িয়ে থাকে। চারিদিকে সেনারা তখন কান্নাকাটি করছে, আর সকল লোকজন যেখানে কাজ করছে সকলেই যেন সেখানে বসে মাথায় হাত দিয়ে বসে আছে। এটা কি হলো? ওদিকে মায়া অচেতন হয়ে পড়েছে। যখন ওমর জানতে পারলো তার নাতি মারা গিয়েছে, মানে তার দাদা মারা গিয়েছে, তখন ওমর তার দাদার কাছে আসলো। দাদার কাছে এসে বলল কি যে দাদাজান ওঠো, দাদাজান তুমি মরে গেলে কি হবে, দাদাজান ওঠো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদাজান। তাই বলে সে একদম জোরে হামা করে কেঁদে ফেললো। ওমর এতক্ষণ বুঝতে পেরেছে তার দাদাজান আর বেঁচে নেই। সে আর কোনোদিন তার দাদাজানকে দাদাজান বলে ডাকতে পারবে না, তার দাদাজানের বুকের উপর মাথা রেখে কখনো শুতে পারবে না, কোনোদিনই তার কাছে গিয়ে কোনোভাবেই তাকে আর ডাকতে পারবে না। সে মারা গিয়েছে, সে আর কোনোভাবে বেঁচে উঠতে পারবে না। তাকে তখন ইউসুফ সরিয়ে নিয়ে তার মায়ের কাছে নিয়ে যেতে বললো কি যে ওকে তার মায়ের কাছে নিয়ে যাও, ও এখানে থাকলে কান্না করতে করতে মারা যাবে, কারণ ও সবসময় তার দাদাজানের সঙ্গে থেকেছে। শুরু থেকে শেষ পর্যন্ত তার মায়ের কাছে ঘুমাতো না, আমাদের কাছে কখনোই থাকতো না। ও জন্মের পরপরই ওর দাদার সঙ্গে বেড়ে উঠেছে, একদম সেই গেঁদাকাল থেকে ওর দাদাজানকে ছাড়া কিচ্ছু বুঝতো না। এখন ওর দাদাজান এই পৃথিবীতে নেই, ও সেই শোক সামলাতে পারবে না। তোমরা ওকে ভিতরে নিয়ে যাও, আর কিছু দুধ তোমরা সামনে আসো তো। সেই সঙ্গে বেশ কিছু দুধ সেখানে এসে উপস্থিত হলো। সকলকে বলল
তোমরা মোট কয়জন আছো শোনো, তোমরা বার্তাগুলো পুরো বিশ্বের সমস্ত রাজাদের কাছে পৌঁছে দাও। সর্বপ্রথম তুমি যাও হচ্ছে স্নোল্যান্ডে, আর তুমি এদিকে ফটাস কোথায়? ফটাস তুমি তোমার রাজ্যে ফিরে যাও, সেখানে গিয়ে কোল্ডারকে খবর দাও, আর হচ্ছে গিয়ে এদিকে যত তৃণভূমির রাজা আছে, হিনল্যান্ডের রাজা আছে, প্রত্যেকে খবর দাও। আর তোমরা যাও এখন, আমি সমস্ত কিছু দেখছি। তারপর সমস্ত সেনারা তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। কোনো কথা বললো না তারা। তারা একে একে একজন উত্তর, একজন দক্ষিণ, একজন পশ্চিম, সকলে যেতে শুরু করলো। ফটাস তার ড্রাগনের উপর চেপে তখন সে মেরু অঞ্চলে যেতে শুরু করলো, কোল্ডারের অঞ্চলে। কারণ তাকে কোল্ডার মহারাজকে জানাতে হবে, আর এটা একমাত্র ফটাস ছাড়া আর কেউ করতে পারবে না। ফটাস উড়ে চলে গেল। পুরো কুরুলুস রাজ্য থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। ইউসুফও তখন চোখের জল মুছতে মুছতে হাঁটতে হাঁটতে মূল প্রাসাদের সামনে এসে বসে পড়ল, তার তরবারি হাতে। সে তার বাবাকে বাঁচাতে পারল না, এটা আর অনুশোচনা তার জীবনের মধ্যে সারা জীবন থাকবে। ওদিকে মাহাদি কান্না করছে, কারণ মাহাদি তার এই চাচার কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে, আর সে ছোটবেলা থেকে দেখেছে যে সে কতখানি তাকে ভালোবাসত। মাহাদি তখন সেখানে বসে কান্না করছে। শিখা তখন তার কাছে এসে বলল, আমার আমার চাচা। মাহাদির এই এরকম আকুতি মিনতি শুনে শিখা বলল কি যে তুমি কান্না করো না মাহাদি। মাহাদি তখন একদম কান্নায় ভেঙে পড়ল, বলল, আমার চাচা, উনি ছোটবেলা থেকে আমাকে কত আদর করেছেন, আমরা তাকে বাঁচাতে পারলাম না, তিনি এরকমভাবে মারা গেলেন। সত্যি এটা আমি মেনে নিতে পারছি না শিখা। তাই বলে শিখা মাহাদিকে জড়িয়ে ধরে বলল কি যে কোনো কিছু হবে না, শান্ত হও, শান্ত হও। চারিদিকে সমস্ত সেনারা তখন তার লাশের আশেপাশে বসে আছে, তার শবদাহ করার সমস্ত কাজকর্ম চলমান রয়েছে। পুরো বিশ্বের সমস্ত সেনারা সেখানে এসে উপস্থিত, সমস্ত গ্রামবাসী এসে উপস্থিত। ওদিকে হানিফার কাছে খবরটা তখন পর্যন্ত পৌঁছায়নি। হানিফা বিছানায় বসে আছে। সালমান তার নিজের মূল কক্ষে, সিইও কক্ষে বসেছিল। ঠিক সেই মুহূর্তে একটা জিন এসে উপস্থিত হলো। জিনটা বলল কি যে সালমান ভাই, খবর আছে। সালমান বলল কি যে কি খবর, বসো, কিছু খাবা? মারিয়া সেখানে উপস্থিত ছিল। তখন সে একটা ক্লায়েন্ট মিটিংয়ে ছিল। জিনটা বলল কি যে ভাই, খবর আছে। তখন সালমান বলল, তুমি কি একটু পরে আসতে পারো, আমি একটু বিশেষ ক্লায়েন্ট মিটিংয়ে আছি, আমি কাজটা শেষ করি। তখন সে বলল কি যে আপনাদের ইকবাল আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। এ কথা শুনে সালমান যেন তার কানকে বিশ্বাস করতে পারছিল না। সালমান তখন বলল, কি বলছো? সঙ্গে সঙ্গে সমস্ত ক্লায়েন্টরা তার দিকে তাকালো। তাকে বলল কি যে আমাদের সিইও মারা গিয়েছে, আমাদের এমডি মারা গিয়েছে। তখন সালমান বলল কি যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সকলে এখনো জান, আমি দেখছি কি কি হয়েছে, তুমি এদিকে আসো। তখন সেই জিনটা সমস্ত তথ্য খুলে বলল সালমানকে। সালমানের হাতে থাকা কাপটা তখন ছুটে পড়ে গেল, সে পিছনে পড়ে যেতে গেল। তখন একজন তার অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলল। তখন মারিয়া বলল কি যে এটা হতে পারে না, তাড়াতাড়ি চলো। সালমান তো এবং মারিয়া তখন চলে গেল হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর তখন বৃদ্ধ হানিফা সেখানে বসেছিল, বসে সে সেখানে বিশ্রাম করছিল। সালমানকে দেখে বলল কি যে কি রে সালমান, তিনি দেরি করলে কিসের জন্য? আমি আমার রাজ্যে ফিরে যাব না, আর কতদিন এখানে থাকবো, আমার তো ভালো লাগছে না। তখন সালমান হানিফাকে বলল, চাচা যান, আপনাকে এবার সত্যিই ফিরে যেতে হবে। কারণ হানিফা বলল, কেন, কি হয়েছে? সালমান বলল কি যে আচ্ছা ঠিক আছে চলুন, এখনই চলুন। হানিফা বলে, এরকম অবস্থায় যাব? আচ্ছা ঠিক আছে চল, অবশ্যই এখানে আমার ভালো লাগছে না, মানুষের জগৎ এখন বিরক্ত লাগছে, তুই চল তো, আমার বাড়িতে যেতে হবে। আর কুরুলুস রাজ্য নিরাপদ আছে তো? তখন সালমান বলল কি যে হ্যাঁ নিরাপদ আছে, তুমি চলো। তাই বলে সে সালমান হানিফাকে নিয়ে কুরুলুস রাজ্যের দিকে রওনা দিল। বিশাল আকৃতির এক রথে চড়ে তারা রওনা দিয়েছে। কিন্তু খানিকটা যেতে হানিফা দেখল কুরুলুস রাজ্যের চারিদিকে শুধুমাত্র অসংখ্য গ্রামবাসী এসে উপস্থিত। তারা সকলেই ভিড় জমিয়েছে। কুরুলুস রাজ্যের বর্ডারের অনেক আগ থেকে শুধুমাত্র জিন আর জিন, এত জিন একই মাঠে এরকমভাবে সমবেত হয়েছে কিসের জন্য? হানিফা কিছু বুঝে উঠতে পারছে না। তখন হানিফা বলল, ও সম্ভবত আমরা জিতে গিয়েছি, তাই না? এই জন্য সকলে খুশিতে এখানে এসে আমেজ করছে, তাই না? আমি এইটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। যাই হোক, আমার ছেলে ইউসুফ আর ওদিকে মাহাদি করে দেখিয়েছে সেটা, আমি যাচ্ছি খুব শীঘ্রই সেখানে। তাই বলে হানিফা খুশিতে একদম বেশ আটখানা হয়ে উঠল, কিন্তু সে তো আর জানে না যে দিকের কি অবস্থা। হানিফা তখন সেই রথে চলে সামনের দিকে এগিয়ে গেল। দক্ষিণ তৃণভূমির মহলে একটা সন্দেশ আসলো। সে তখন বলল যে আপনাদের কাছে খবরটা হয়তো বেশ দুঃখের, আমাদের সম্রাট মারা গিয়েছেন, খুব শীঘ্রই আপনাদেরকে সেখানে উপস্থিত হতে বলেছেন। রাজা তখন
সিংহাসন থেকে উঠে বলল, কি? এই তো দেখে আসলাম তিনি জীবিত আছেন। তারপর কিভাবে হলো? তিনি তখন বললেন যে আপনাদের এই পুরো বিশ্ব বাঁচাতে গিয়ে তিনি মারা গিয়েছেন। কারণ যে শক্তিশালী বইটা ছিল আলকিসের, সেটাকে ধ্বংস করতে হলে তাকে নিজেকে মরতে হবে, এই জন্যই তিনি মারা গিয়েছেন। আপনি দ্রুত যান। তখন সেই সেনাগুলো সেখান থেকে চলে আসলো এবং সেই রাজা তখন বলল, আচ্ছা ঠিক আছে। এরকম করে করে হিলল্যান্ড, ওদিকে দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি, সমস্ত জায়গায় সমস্ত খবর ছড়িয়ে পড়ল। একটা ড্রাগন বরফের সে ঝড়ের ভিতর দিয়ে উড়ে যাচ্ছে। ড্রাগনটা গিয়ে পড়ল স্নোল্যান্ডের বিশাল আকৃতির সেই প্রাসাদের সামনে। সেই সেনাটা সেটার উপর থেকে নামলো। একজন সেনা কাছে এসে বলল কি যে, তুমি কুরুলুস রাজ্যের সেনা না? কি হয়েছে? তখন সে সেই সেনাকে বলল কি যে, খবর আছে, তাড়াতাড়ি উপরে যেতে হবে, মহারাজ সম্রাট স্নোর সঙ্গে দেখা করতে হবে। তখন সে সেনা বলল কি যে, এভাবে সরাসরি দেখা করা যাবে না, আগে আমাদের তার কাছে যেতে হবে। সঙ্গে সঙ্গে সে ধাক্কা মেরে সেই সেনাকে ফেলে দিল। ফেলে দিয়ে বলল কি যে, ধুর ভাই, সর এখান থেকে, বললাম না গুরুত্বপূর্ণ বার্তা আছে, ফকিন্নি কোথাকার, সবসময় আটকানোর চেষ্টা করিস। তাই বলে সেই সেনাটা একটা ঝাড়ি মেরে মহলের ভিতর ঢুকে গেল। ওই সেনাগুলো তখন এই কুরুলুস রাজ্য থেকে আগত সেনাকে আটকানোর চেষ্টা করলো, কারণ যে কেউ তার চাইলেই হুট করে ঢুকে যেতে পারে না। কিন্তু সে কুরুলুস রাজ্যের ভেরিফাইড একজন সেনা, সেহেতু তাকে আটকানোর কোনো মানে হয় না। সে প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে খুব দ্রুত গতিতে মহলের সেকেন্ড ফ্লোরে ঢুকে গেল। সেই মুহূর্তে সম্রাট স্নো বিশ্রাম করছিল। দরজাটা একটা লাথি মেরে খুলে এসে ভিতরে ঢুকে বলল কি যে, সম্রাট স্নো তখন তার স্ত্রীর সঙ্গে শুয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে সম্রাট স্নো রেগে গিয়ে বলল, এই তুমি এখানে কিভাবে এসেছো? আর অন্যান্য সেনারা কোথায়? তুমি এভাবে কিভাবে ঢুকলে? সম্রাট স্নো তখন এটা বলার পর সেই সেনাটা বলে উঠল, ইকবাল মহারাজ আর বেঁচে নেই, আপনাকে খুব শীঘ্রই যেতে বলেছে, তাড়াতাড়ি চলুন। সঙ্গে সঙ্গেই সে তার মাটি থেকে যেন পা ছড়ে গেল। সে একদম আসমান থেকে পড়ল। বলল, কি? ইকবাল মারা গিয়েছেন? কিন্তু কিভাবে? কোথায় সে? তাড়াতাড়ি, এই তোমরা ওকে ছেড়ে দাও। ওই সময় পেছনে এসে ওকে ধরে বসেছিল সকলে তখন ওকে ছেড়ে দিল এবং সে সঙ্গে সঙ্গে কাপড় পরে দ্রুত রওনা হলো কুরুলুস রাজ্যের দিকে। চারিদিকটা যেন শোকাবহ অবস্থায়। সেই মুহূর্তে হানিফার গাড়ি এসে সেখানে নামলো। হানিফা তখন বলল, আমরা যেতে গিয়েছি, আমার ইকবাল কোথায়? ইকবালের সঙ্গে দেখা করতে হবে। আর আমরা ঠিক সেই মুহূর্তে দেখলো সকলে কান্না করছে। হানিফা তখন একটু একটু করে সামনে এগিয়ে গেল। সামনে গিয়ে দেখতে পেল একটা মরাদেহ বিশাল আকৃতির খাটিয়ার উপর শোয়ানো রয়েছে। মরাদেহটা কালো হয়ে আছে। সে বলল কি যে, এটা কার মরাদেহ? কে মারা গিয়েছে এখানে? হানিফা তখন একটু একটু কাছে গিয়ে দেখলো কি যে, চেহারাটা চেনা চেনা লাগছে। কাছে গিয়ে দেখলো এটা আর কেউ নয়, তার বন্ধু, একমাত্র কাছের, সব থেকে মনের কাছের একমাত্র বন্ধু ইকবালের মরাদেহ তখন সেখানে পড়ে আছে। সে ইকবালকে দেখে বলল, এটা কি সত্যি ইকবাল? আমি কি সত্যি দেখছি নাকি মিথ্যে কোনো কিছু? তোমরা বলো এটা কে? তখন ইউসুফ এসে বলল, চাচা যান, আমার আব্বা আর বেঁচে নেই। তিনি এই বিশ্বকে বাঁচাতে গিয়ে, জিনা দুনিয়াকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। তখন হানিফা কেঁদে ফেললো। কেঁদে বলল কিছু, না এটা হতে পারে না, আমার 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 ইকবাল, এটা হতে পারে না। হানিফার সঙ্গে সঙ্গে সেখানে মাথা ঘুরে পড়ে গেল, কারণ হানিফা নিজে অসুস্থ আর বিশাল বড় একটা চিকিৎসা করে সেখানে এসেছে। সে তখন অচেতন হয়ে সেখানে পড়ে গেল। সে কান্না করতে পারল না ঠিক মতো। কি পরিমাণ শখ খেয়েছে তাহলে বুঝতে পারেন। সকল রাজ্যের মহারাজা তখন সেখানে এসে উপস্থিত হলেন। ইউসুফকে তখন বললেন, এটা কিভাবে হলো? তখন তিনারা জানতে পারলেন যে আসলে কিভাবে হলো, এবং তিনি বললেন, আসলে ইকবাল একজন মহান রাজা ছিলেন। শেষ মুহূর্তে তিনি সেখান থেকে বেঁচে ফিরতে পারতেন সকলকে নিয়ে, কিন্তু তিনি শুধুমাত্র রাজ্যের কথা চিন্তা করছিলেন। এই সম্রাট আর কোনোদিন আমাদের পৃথিবীতে তো আসবে না, এরকম সম্রাট আমরা আর কোনোদিন পাবো না। তিনি যেমন বুদ্ধিমান ছিলেন, ঠিক তেমনি সাহসী, আর ঠিক তেমনই আমাদের সবসময় চিন্তা করতেন আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবেন। এরকম সম্রাট আমরা সত্যি কোনোদিন পাবো না। সেখানে একদল মুসলিম জিন আসলো, তাদের মাথায় টুপি, দাড়ি। এখানকার সকলে মুসলিম, তবে তারা এখানকার হাফেজ এবং হাজি, মাওলানা, মুফতি। সকল জিনারা তখন একটা গোল করে সাদা কাপড় বেষ্টনী জায়গা ইকবালকে নিয়ে যাওয়া হলো। সেখানে ইকবালের শরীরকে গোসল করানো হলো মুসলিম শরিয়া উপায়ে, যেমনটা মানুষের করা হয়ে থাকে। তারা সকলেই মানুষের দুনিয়া থেকে এসেছে এবং মানুষের মতো করে তাকে সেরকমভাবে সেখানে গোসল করানো হলো। তারপর গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে সেখানে শোয়ানো হলো। ইকবাল এই বিশ্বের সমস্ত মানুষের মসিয়া ছিল। ইকবালকে কি মানুষের পৃথিবীতে নিয়ে যাওয়া হবে? কিন্তু মানুষের পৃথিবীতে তো ইকবাল কাউকে চেনেন না, অথবা ইকবালকে কেউ চেনে না, শুধুমাত্র চেনে যে অমুক কোম্পানির এমডি। ততক্ষণে কোম্পানি জুড়ে ছড়ানো ছিটানো হয়ে গিয়েছে যে এই কোম্পানির এমডি ইকবাল মারা গিয়েছেন,
কিন্তু তার মৃতদেহ কোথায় সেটা কেউ জানে না। শুধুমাত্র জানে যে তিনি আছেন কোনো একটা জায়গায় এবং তিনি রহস্যজনকভাবে কোথাও একটা আছেন এবং তিনি মারা গিয়েছেন, এটাই শুধুমাত্র কোম্পানির লোকজন জানেন। কোম্পানির লোকজন তার একটা গায়েবী জানাজা সেখানে পড়ার ব্যবস্থা করলো। কোম্পানির যে বর্তমান মূল এমডি জেনারেল ম্যানেজার ছিল, তিনি মূলত এই গায়েবী জানাজাটার আয়োজন করলেন, কারণ তিনি জানেন যে ইকবাল কোথায় এবং তাকে সেখান থেকে কোনোভাবে আনা যাবে না। সেই জন্য কোম্পানির সকল অফিসে তিনি খবর পৌঁছে দিলেন যে ইকবালের নামে গায়েবী জানাজা দেওয়ার জন্য, এবং সকলে সেটাই করলেন। ওদিকে ইকবালের মৃতদেহ ততক্ষণে মূল মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। তার জানাজা একটু পরে পড়া হবে। জানাজার সামনে সমস্ত জিন, পুরো বিশ্বের সকল জিন তখন সমবেত হয়েছে। সকলে পশ্চিম দিক করে দাঁড়িয়ে আছে এবং সমস্ত জিনরা যেন এই পুরো কুরুলুস রাজ্য ছাড়িয়ে দক্ষিণ তৃণভূমির দিকে ব্রাজিল অঞ্চল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আজ পর্যন্ত এমনও কখনো হয়নি যে একজন মানুষ, একজন সাধারণ মানুষ যে মারা গিয়েছে, তার জানাজায় পুরো বিশ্বের কোটি কোটি জিন সমবেত হয়েছে। এরকমটা কখনো হয়নি এবং কখনো হবেও না। শুধুমাত্র ইকবালের ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য। ইকবালকে পুরো ফাঁকা উদ্যানে উপর শোয়ানো হয়েছে এবং তার দেহটা খাটিয়ার উপর শোয়ানো। ততক্ষণে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। শেষ দেখা দেখার জন্য তখন মায়া বলল কি যে আমি আমার আব্বাকে শেষ দেখা দেখব, তিনি আমার সমস্ত কিছু ছিলেন। ওইখানকার কিছু মুরব্বী জিন বললেন যে না, তাকে দেখা যাবে না, মেয়েদেরকে দেখার কোনো বিধান নেই, আপনারা চলে যান। তখন ইউসুফ বলল কি যে তোমরা যাও। ইউসুফের হাত ধরে তার ছেলে ওমর দাঁড়িয়ে আছে। ওমর তার দাদাজানের চেহারা শেষবারের মতো দেখল। ওমর তার আব্বার কোলে উঠে তখন কান্না করতে শুরু করলো। ইউসুফ সাদা একটা পাঞ্জাবি পরা, প্রত্যেকেই পাঞ্জাবি পরা, এবং প্রত্যেক জিনেদের সম্রাট রাজা যারা আছেন, প্রত্যেক রাজারা তখন কুরুলুস রাজ্যের একদম শেষ সীমান্তে জানাজা পড়ার জন্য প্রথম কাতারে দাঁড়িয়েছেন। ইকবাল তখনও সেখানে শায়িত এবং শুয়ে রয়েছেন খাটিয়ার উপর। ইউসুফ তখন বলল, আপনারা সকলে জানেন আমার বাবা এই পুরো বিশ্ব এবং রাজ্যের জন্য কি করেছেন। আমরা মাদাফাকে হারিয়েছি, মেফোকে হারিয়েছি এবং পুরো বিশ্বকে সমস্ত জায়গা থেকে উদ্ধার করেছি। আমরা সমস্ত জায়গার সমস্ত কিছু আবার নতুন পুনরায় করে সেফ জোনে নিয়ে এসেছি। আপনারা সকলে জানেন যে আপনাদের ইকবাল মহারাজ আপনাদের জন্য কি করেছে, এবং শেষ পর্যন্ত শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু চাইলে সেখান থেকে বেরিয়ে আসতে পারতাম, কিন্তু আমার আব্বাজান সেটা চাননি, আপনাদের মহারাজ সেটা চাননি। চেয়েছেন তার রাজ্যের সকলে যেন চিরদিনের জন্য আবার নিরাপদে থাকেন, যেন তারা আর কোনো হুমকি এবং কোনো রূপের সম্মুখীন না হন। এজন্যই তিনি তার নিজের জীবন ত্যাগ করেছেন। এটা অনেক বছর আগে তিনি করতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেছেন এবং আপনাদের কথা ভেবে তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমি আশা করি যে আপনারা তার কথা মনে রাখবেন আজীবন, এবং তারা সকলেই আপনার প্রতি যেন এক অন্যরকম মায়া থেকে গেল। সকল রাজ্যবাসী তখন চিৎকার করে উঠল, যারা জানাজার জন্য সমবেত হয়েছেন। এই জানাজায় প্রায় কোটি কোটি জিন উপস্থিত আছেন এবং প্রায় কয়েক হাজার লাইন হয়েছে, এবং এক একটা লাইন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে। এরকমটা আজ পর্যন্ত কখনো হয়নি কুরুলুস রাজ্যে। জিনের দুনিয়া অন্তত পক্ষে কখনো হয়নি যে কেউ মারা গিয়েছে আর তার জানাজায় পুরো বিশ্বের সমস্ত জিনেরা এসে উপস্থিত হয়েছে। প্রথম সারিতে প্রত্যেকটা অঞ্চলের রাজা দাঁড়িয়ে আছে। স্নো রাজা, তিনি সেখানে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তৃণভূমির রাজা, তারপরে দাঁড়িয়ে আছে বনা রাজা, তারপরে মাহাদি ফট্টাস, আর তার পাশে দাঁড়িয়ে আছে ইউসুফ, এবং তার পাশে আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দাঁড়িয়ে আছে। সম্রাট কোল্ডার এবং সকলে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। সম্রাট স্নো তখন সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন কি যে আমি আমার এই জীবনে অসংখ্য রাজা দেখেছি, অসংখ্য শাসক দেখেছি, কিন্তু সত্যি ইকবালের মতো শাসক আমি কখনো দেখিনি। ইকবাল যদিও আমাদের গোত্রের কেউ না, তিনি কোনো জিনও না, তিনি মানুষ, কিন্তু একজন মানুষ হয়ে এত বুদ্ধির অধিকারী, এত শক্তির অধিকারী, এবং পুরো বিশ্বকে কয়েকবার শত্রুর হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা একমাত্র ইকবালের কাছেই ছিল, এবং তিনি আমাদেরকে রক্ষা করেছে, এবং তিনি আমাদের মাসিহা ছিল, তিনি সমস্ত কিছু করেছেন। আমি ইকবালের আত্মার শান্তি কামনা করছি, এবং আমি চাই আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ উঁচু মাকাম দান করুক, এবং তার জন্য আমরা দোয়া করি। সকলে তার জন্য দোয়া করবেন যেন তারা সকলেই তার প্রতি এক অন্যরকম ভক্তি ধরে রাখতে পারে। সকলে তখন বলল কি যে
আমরা সকলে ইকবাল মহারাজকে বেশ ভালোবাসি। সম্রাট স্নো তখন এসে উপস্থিত হলো। তখন তখন ইউসুফ বলল কি যে, আর কেউ কিছু বলবেন? সকলে তখন চুপ, কেউ কোনো কথা বললেন না। তখন ইউসুফ বলল কি যে, ঠিক আছে, তাহলে হুজুর আপনি জানাজার কার্যক্রম শুরু করুন। হুজুর তখন জানাজার কার্যক্রম শুরু করলেন। চারিদিকে তখন একটা আওয়াজ বাজতে শুরু করলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবরের ধ্বনিতে সকলে নামাজে দাঁড়িয়ে গেল এবং প্রথমবারের মতো হয়তো জিনেরা মানুষের জানাজায় সামিল হচ্ছিল। যারা কোনোদিন কোনো মানুষের জানাজায় সামিল হননি, তারা নতুন করে মানুষের জানাজায় সামিল হচ্ছিল শুধুমাত্র ইকবালের জানাজায়। তখন সকলে নামাজে দাঁড়িয়ে গেল। পুরো বিশ্ব চুপ, থমথমে পরিবেশ, এবং কেউ কোনো কথা বলছে না, কারণ পুরো বিশ্বের জিন যেখানে সমাবেত, পুরো বিশ্বের জিন যেখানে নামাজরত অবস্থায় রয়েছে, সেখানে আর কে কথা বলবে? সমস্ত অঞ্চল চুপ। যে রাজ্য তখন কান্নায় মম করছিল, সে রাজ্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ইকবাল মহারাজের জানাজায় নামাজের থেকে সালাম ফেরানো হলো। সালাম ফেরানোর পর সকলে তখন আবার একে অন্যের সঙ্গে কথা বলতে শুরু করলেন। ইকবালের মরদেহ তখন তোলা হলো। কেউ কেউ ইকবালের মরদেহ এক নজর দেখার জন্য সামনে এগিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু অনুমতি নেই, কারণ সকলে যখন একত্রিত হওয়ার চেষ্টা করবে তখন আর দেখার মতো পরিবেশ থাকবে না। সমস্ত রাজারা তখন সেই পালকির আশেপাশে ফেরার চেষ্টা করলো এবং সেখানে গিয়ে ইকবালকে শেষ মুহূর্তের মতো দেখলো। তার চেহারা পুরো কালো হয়ে গিয়েছে। কত পরিমাণ শক্তি তার উপর দিয়ে গিয়েছে এবং কি পরিমাণ আজাব তার উপরে দিয়ে গিয়েছে মৃত্যুর সময়। এখন তিনি চিরনিদ্রায় শায়িত হতে পারবেন, সম্ভবত তিনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, এটাই বনরাজা তখন বললেন। চারজন রাজা তখন সেই পালকি ধরল। এক পাশে রয়েছে যুবরাজ, অন্য পাশে রাজা স্নো, পেছনে রয়েছে তৃণভূমির রাজা, আর তার পেছনে রয়েছে কোল্ডার, আর অন্যান্য সকল রাজারা তখন তার পেছন পেছন হেঁটে আসছে। এটা কখনো সম্ভব যে একজন মানুষ, যে কিনা এই অঞ্চলের সম্রাট ছিল, তিনি মারা যাওয়ার পর এই বিশ্বের গুরুত্বপূর্ণ চারজন রাজা তার পালকি ধরে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মানুষকে গোরস্থানে দাফন করা হবে এবং বিশাল আকৃতির এক গোরস্থান তার জন্য নির্মাণ করা হয়েছে। এখানে গোরস্থানের ওপর একটা বড় কবর খোঁচা হয়েছে। সেই কবরের কাছে তখন নিয়ে আসা হলো। সমস্ত জিনেরা তখন কান্না করছে। পূর্ব কুরুলুস রাজ্যে সমস্ত জিন তখন অবস্থান করছে। তখন ইকবালকে কবরস্থানের কাছে নিয়ে আসা হলো। খুব আস্তে করে ইকবালকে কবরের ভিতরে শায়িত করা হলো, সেই বড় গাছটির কাছে, যে গাছের কাছে তার স্ত্রী রয়েছেন। তার স্ত্রী সায়রার কাছে সেই বিশাল আকৃতি অ্যানসেস্টর ট্রির সামনে তার কবর রাখা হয়েছে এবং সেখানে তাকে শায়িত করা হলো। কবরে মাটি দেওয়া হলো। ওমর এক মুঠো মাটি তার দাদার কবরের উপর দিল এবং তার দাদা শেষবারের মতো তার আর কোনোদিন আসবে না তার দাদার কাছে। ইউসুফ তখন সেখানে তার মাটি দিয়ে সেখানে কবর জিয়ারত করতে শুরু করলো। একই সঙ্গে যারা কবর জিয়ারত করতে এসেছিল বা মাটি দিতে এসেছিল, সকলে তখন দোয়া শুরু করলো। হুজুর দোয়া শুরু করলেন এবং দোয়া করতে শুরু করলেন ইকবালের জন্য, রাজ্যের জন্য, সমস্ত কিছুর জন্য। তারপর দোয়া সম্পন্ন হলো এবং সকলে তখন একে একে সেখান থেকে যেতে শুরু করলো। সকলকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি দাফন করা সম্পন্ন হয়েছে, আপনারা এখন যার যার অবস্থানে ফিরে যান। এই রাজ্যকে এখন একটু বিরামমুক্ত করুন। চারিদিকে সমস্ত সেনারা এমন পরিমাণ যে হাঁটার পরিবেশ নেই। বেশ খানিক্ষণ পর সমস্ত জায়গা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো। সমস্ত জেনারা তাদের নিজের রাজ্য পর্যন্ত ফিরে যেতে শুরু করলো। আর তখন সেখানে থাকা এক রাজা, মানে সম্রাট স্নো, তখন উপরে উঠে বললেন কি যে, আপনারা সকলে একটু অপেক্ষা করুন এবং বার্তা নিয়ে এখান থেকে যান। আপনারা সকলে জানেন যে ইকবাল মহারাজ বেঁচে থাকার সময় আমাদের রাজা ঘোষণা করে গিয়েছিলেন ইউসুফকে, এবং আজকে আমরা সকল রাজা, 7 কিংডম এবং 8 কিংডমের সকল রাজা ঘোষণা করছি আপনাদের পরবর্তী মহারাজ হবেন আমাদের মহারাজ ইকবালের একমাত্র পুত্র ইউসুফ, এবং তিনিই আমাদের যুবরাজ এবং তিনিই আমাদের সম্রাট। এটা বলতে তখন পুরো বিশ্বের সকল জিনের চিৎকার করে উঠল এবং যুবরাজকে তখন এই কুরুলুস রাজ্য সহ পুরো বিশ্বের সম্রাট ঘোষণা করা হলো, সমস্ত 15 রাজা দ্বারা, এবং প্রত্যেকটা রাজা সেটা স্বীকার করলো। তখন ইউসুফ বলল, এটার সময় তো এখন না। তখন সম্রাট স্নো বলল, এটাই এখন সময়। সকলে এখন একত্রিত উপস্থিত হয়েছে, আর আমি জানি দুঃখ তোমার মনের ভিতরে এখন পর্যন্ত গেঁথে আছে এবং সেই দুঃখ থাকবে সারা জীবন, আমাদের থাকবে। আমরা বৈঠকে বসার জন্য প্রস্তুত। আজকে সেটা নয়, আজকে আমরা বিশ্রাম করি, আমরা পরবর্তী দিন বৈঠকে বসবো। আর সকলে এখন যাক, চারিদিকে দুঃখ এবং সমস্ত কিছু পড়ে রয়েছে,
আর কিভাবে কি সামাল দিতে হবে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তখন সমস্ত রাজারা চলে গেল তাদের নিজেদের নিজেদের কক্ষে। দিন তখন রাত হয়ে গেল। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 শেষ হয়ে গেল। এমনকি জিনের দুনিয়ার ইতি এখানে টানা হলো। জিনের দুনিয়া সিজন 5 পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককেই আপনাদের স্বাগত জানাচ্ছি যে এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আপনারা ছিলেন। জিনের দুনিয়া এখানেই শেষ। আর জিনের দুনিয়ার কোনো সিজন পরবর্তীতে আর আসবে না, এবং জিনের দুনিয়া আর কোনোদিনই আপনাদের সামনে উজ্জ্বল হয়ে প্রতিফলিত হবে না। যারা শুরু থেকে শেষ পর্যন্ত জিনের দুনিয়ার সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। শেষ মুহূর্তে এসে ইকবাল যে মারা যাবে সেটা আমিও লিখতে গিয়ে বেশ কষ্টের মধ্যেই পড়ে গিয়েছিলাম। শেষের যে 40 মিনিটের স্ক্রিপ্ট আমি লিখেছি এটা ছিল আমার জীবনের সবথেকে কষ্টকর স্ক্রিপ্ট, এবং এটা লিখতে গিয়ে আমি নিজেই হয়তো মাঝে মধ্যে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আপনারা কে কতটুকু কান্না করেছেন জানি না, তবে আমার চোখ বেয়ে জল পড়ছিল যখন আমি নিজে গল্পটা বলছিলাম। লেখার সময় তো সেটা হয়েছিলই, কিন্তু বলার সময় সেটা যেন সত্যি সত্যি আমার বুকের ভিতরে ধারণ করেছিলাম। কারণ যে লোকটা জিনের দুনিয়া সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত আমাদের সঙ্গে ছিল এবং পুরো বিশ্বকে এরকমভাবে সামলেছে, সেই লোকটা হঠাৎ করে এরকমভাবে মারা যাবেন এবং তার শেষ প্রতিক্রিয়া যে এরকমটা হবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। কারণ হচ্ছে তিনি ছিলেন এই বিশ্বের একমাত্র সম্রাট যিনি কিনা একজন মানুষ, এবং তিনি সকলকে কাঁদিয়েছেন। শুধুমাত্র কুরুলুস রাজ্যের সকল সেনা, সকল রাজা, সকল লোককে নয়, প্রত্যেকটা সিঙ্গেল লোককে তিনি কাঁদিয়েছেন। এমনকি শ্রোতা বন্ধুদেরকেও কাঁদিয়েছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এমনকি আমি একজন রাইটার হিসেবে তিনি আমাকেও কাঁদিয়েছেন। এই গল্পটি শুধুমাত্র একটা গল্প না, একটা পুরো সিরিজ, একটা পুরো অধ্যায়, একটা পুরো যাত্রা। সেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রার সঙ্গে আপনারা আমার সঙ্গে ছিলেন, আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন, আমার সঙ্গে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এই জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং জিনের দুনিয়াকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে সত্যি অনেক ধন্যবাদ। এবং আপনারা আমাদের সঙ্গে সাপোর্টে এতদিন পর্যন্ত ছিলেন। যাদের কাছে জিনের দুনিয়া সিজন 5 ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পুরো সিজনটি আপনাদের কাছে কেমন লেগেছে, সেই সঙ্গে 1 থেকে 5 পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, জিনের দুনিয়া সিজন 5 পর্যন্ত শেষ, এরপরে আর কোনো এক্সপেকটেশন আপনারা রাখবেন না। কারণ এই গল্পটি আমি জানি আপনাদের অনেক পছন্দের গল্প, কিন্তু মূলত এই গল্পের অডিয়েন্স একদমই কমে গিয়েছে, এবং এই গল্পের পরবর্তী অংশ তৈরি করলেও সেটা আমার মেহনতের সঙ্গে আসলে ফলপ্রসূ হচ্ছে না। আমার মেহনতের থেকে বেশি কম দর্শকের সাড়া পাচ্ছি, এবং আমি নিজেও এত পরিমাণ মেহনত করছি কিন্তু সেই পরিমাণ দর্শকের সাড়া পাচ্ছি না। আমি অন্ততপক্ষে আশা করি যে এই গল্পটির প্রত্যেকটা এপিসোড 10 থেকে 20 হাজার ভিউ হোক, কিন্তু সর্বনিম্ন সেই ভিউটা আমি পাচ্ছি না। 1000 ভিউ হতে কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এই গল্পটি পরবর্তীতে আর আনবো না, কারণ হচ্ছে এখানেই শেষ, আর জিনের দুনিয়াকে আপনারা ভুলে যান। তো আশা করি আপনাদের কাছে এই পুরো সিরিজ গল্পটি ভালো লেগেছে। এতদিন কণ্ঠে এবং এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং কলমে আমি ছিলাম আপনাদের সঙ্গে এবং আপনাদের প্রিয় হোস্ট। যারা এতদিন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো স্বাভাবিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জিনের দুনিয়া দ্য মেগাবক্স পরিবারের সঙ্গে থাকবেন। আপনি মেগাবক্স পরিবারকে সাবস্ক্রাইব করলেন মানে মেগাবক্স পরিবারের একটা অংশ হয়ে উঠলেন, সেহেতু এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। কুরুলুস রাজ্যের মূল বোর্ড সিংহাসনের উপরে একটা মাঝারি বয়সী আকৃতির ছোট্ট ছেলে এসে পড়ল, এবং তার চোখ জ্বলজ্বল করছে। পিঠের কাছে বিশাল আকৃতির দুটো ডানা রয়েছে। সেই ডানাগুলো এখন পর্যন্ত পুরোপুরি বের হয়ে পারেনি। সাদা এবং বিভিন্ন রং বেরঙের ডানা তার হয়। সে উপরের দিকে তাকিয়ে আছে। কুরুলুস রাজ্যের সীমানা তখন তার চোখের ভিতরে একদম বেষ্টিত। সে অনেক দূরের সমস্ত কিছু দেখতে পায়, এমনকি কাছে কি হচ্ছে অনেকটা সেটাও সে শুনতে পায়। সমস্ত কিছুই যেন তার চোখের ডায়ের মধ্যে রয়েছে। সে সেখান থেকে উড়ে সামনের দিকে তাকাতে শুরু করলো। আসমান ভরা জ্যোৎস্নায় ভরে আছে। চারিদিকটা সে চোখ বোলাতে লাগলো, এবং সে সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলো পুরো বিশ্ব।